আপডেট দেওয়ার পরে সমাধান হয়ে যাবে আমি করছি আপডেট না দিলে যদি আপডেট না দিয়ে না হয় তাহলে যদি আপডেট দেওয়ার পরে যদি না হয় তারপরে আমি ফোনটাকে খুলবো খুলে আমি প্রত্যেকটা লাইনে সেটিং করা যাবে সেটি দরকারে কি আপডেট বলতে কি বুঝাতে তুমি সেটা বলো কি ইনস্টল করা নাকি ইনস্টল করা প্রথমে আমি সেটিংসে যাব টিকটকের সেটিংস হ্যাঁ যদি টিকটকের কোনো সেটিংস থেকে না বাজে এটা যদি পরে আমি দেখব যে এটা আপডেট দেওয়া আছে কিনা বা আপডেটে এই সমস্যা হচ্ছে কিনা আমরা শিওর যে টিকটকে বাজে না রিংটোন সেটিং এ বাজে এটা আমরা একটু আগে প্রমাণ করলাম যে রিংটোন সেটিং এ যে কি বাজে কিন্তু টিকটকে বাজে এখন কি করবো সেটা বলো তার মাথায় কি আছে কম আর যদি আপডেট আছে যদি আপডেট দরকার টিকটক তাহলে সাউন্ড আসবে না তাহলে টিকটকে সাউন্ড প্রবলেম হচ্ছে সেটিং হয়তো সাউন্ড অফ করবা যেগুলো আগে আছে হ্যান্ডেল করতে পারে সাধারণত এরকম ধরনের ক্রিটিক্যাল সমস্যা মানে এক সফটওয়্যারে কাজ করে একটা অন্য সফটওয়্যার থেকে সাউন্ড অ্যাভেলেবল পাই যাবে এখন তো এখন যদি আসে তাহলে আমি অন্যান্য মাল্টিপ্লেয়ার অ্যাপগুলো দেখব যেমন ইউটিউব বা অন্যান্য মিউজিক যে সফটওয়্যারটি বাজে তাহলে স্যার ফোনের এটা সফটওয়্যারের কিছু সমস্যা এবং ব্যাকআপ রিসেট দিয়ে ট্রাই করব ওটা ব্যাকআপ রিসেট দিয়ে যদি সমস্যা সমাধান হয় তাহলে হয়ে গেল আর যদি আমাদের পুরো ক্র্যাশ দিতে হবে আমরা তো টিকটকটাকে তো আনইনস্টল করতে পারছি সেটা বলে সাপোজ আমি যদি যদি সলভ না হয় তাহলে ফোনটা ব্যাকআপ রিসেট এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আমরা ব্যাকআপ তাহলে আনইনস্টল করে দেয়া করার পরে রেডি কাস্টমার এরপর তো আমার আইডি কি আইডি দাও ঠিক আছে ক্লিয়ার বিপদ বলা যাবে না আর মাথা সময় ফুল রাখতে হবে কাজ পাইলে আর সারে প্রশ্নগুলি ঘাবড়িয়ে দেবো এটা ভুল কাজ পাওয়ার সারে প্রশ্ন একই কাজ পাইলে একবারে জিরো থেকে হিরো তাকাতে হবে ভলিউম আপ ডাউন ঠিক আছে কিনা টিকটকের সেটিং ঠিক আছে কিনা এভরিথিং কথা বুঝা গেছে হ্যাঁ এই ওয়াই নাম কি স্টুডেন্টটা স্যার তুমি তো রহমান স্যার জাতি কর স্যার স্যার হ্যাঁ কত হলো এটা তহিদুল ইসলাম তহিদুর রহমান স্যার তহিদুর রহমান জি স্যার তহিদুর রহমানের কাছে একটা সেট গেছে ঠিক আছে এমআই ফোন কি ফোন এমআই ফোন রেডমি লেখা উঠে আর বন্ধ হয় আবার রেডমি লেখা উঠে আবার বন্ধ হয় র্যান্ডমলি তহিদুল ইসলাম কি করবা জানা যে পারবে হ্যাঁ দাস কোনো গুনগুন হবে না আমি একবার কষ্ট করি না কেউ পারবে হেল্প করা যে পারবে না পারলে পাস কম স্যার ব্যাটারি ইস্যু রিলেটেড থাকতে পারে স্যার এক দ্বিতীয় কথা হচ্ছে স্যার সফটওয়্যার ইস্যু রিলেটেড থাকতে পারে স্যার লাভ ইউ তোমার ব্যাটারি ইস্যু হতে পারে ব্যাটারি ইস্যু যদি হয় তাহলে কি হবে চার্জ দিলে সেট অন থাকবে হ্যাঁ জি কথা বোঝা গেছে কিন্তু এটা র্যান্ডমলি কি হইতেছে অফ হইতেছে ক্লিয়ার এই ফাইন্ড আউট আর মাথায় মজা গরম হয়ে গেছে এটা যদি আমি আর হ্যাঁ মাথা গরম হয়ে গেছে এটা একটা সেট নাম কি বাদের কাছে একটা সেট গেছে কাস্টমার বলতেছে ভাই আমার মোবাইলের স্ক্রিনে ফাস্ট বুট লেখা আছে যেহেতু ওই নিজে কইছে আমার মোবাইলের স্ক্রিনে কি লেখা আছে ঠিক আছে বাদ কি করছে ব্যাটারি খুলছে ফিরে আবার লাগাইছে সেট চালু করছে আবার লেখা উঠছে কি স্যার এটা অন অফ কি সমস্যা আছে এই জন্য অন রিস্টার্ট হতেছে আমি বলছি অটো রিস্টার্ট হতেছে
অন করলেই সেট লেখা উঠতেছে মোবাইলের স্ক্রিনে লেখা উঠতেছে এনিবডি হ্যাভ রাইট না বুঝলে আবার বলো ক্লিক হয়ে আছে রাইট লেখা উঠতেছে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে ফাস্ট ফুড রাইট ইজ দ্য ভেরি গুড পিছনে ভলিউম ডাউন করে সামনে লাভ ইউ ওয়ান টু ক্লাসে ক্লিয়ার ওই সেটের ভলিউম ডাউন এর শর্টেড হ্যাঁ যখনই সে নরমাল মোডে যেতে যাবে তার আগে একটা কমান্ড বেশি কি পাসপোর্ট পোর্ট ক্লিয়ার আই বয় নাম ওবির কাছে একটা সেট গেছে ঠিক আছে উপরে লেখা উঠতেছে রিকভারি মোড তারপরে লেখা আছে কি রিবুট মোবাইল নাও রিবুট করতেছে সেট অফ হইতেছে আবার একা একা চালু হইতেছে আবারও কি রিকভারি মোড Everybody have right? স্যার ভলিউম আপ স্যার কি শর্টেড স্যার স্যার ভলিউম প্লাস স্যার ভলিউম কি শর্ট ভলিউম কি শর্ট আর ভলিউম তো দুইটা কি আছে স্যার প্লাস এ যাবে আর কে এন্ডাজ করছিল এন্ড দিয়া ইনস্টপ লাভ ইউ বুঝাইছে স্যার যদি আমাদের ভলিউম আপ বাটন শর্টেড হয়ে থাকে তাহলে র্যান্ডমলি আপনার কি রিকভারি মোড লেখা উঠবে স্ক্রিনে বড় করে রিকভারি মোড লেখা উঠবে ক্লিয়ার স্যার অতএব আপনারা কি করেন রাইতে এখানে যান একটা রিকোয়েস্ট সবারই যেগুলো নোট করেন নোট খাতা দেখে ঘুমাবেন যারা ছবি তুলেন তারা তো মনে করেন কি দেখতে যা কি করে টিকটকে খালি স্লাইড মারেন আর যখনই মনে করেন রাত 12টা বাজে তখন হাইট করে ঘুমাই যায় কথা বুঝেন নাই এগুলো করলে কাজ হবে না নোট করতেছে যেটা সেটা প্রাথমিক সার্কেলকে লাগাচ্ছে এই জিনিসগুলো তো আপনারা পাইবেন দেখেন এগুলোতে খালি ইনকাম করবেন যে ভাই আমার তো মনে করেন যে কি হ্যাঁ যতই ভলিউম বাড়ায় রাখি অটো একা একাই ভলিউম ডাউন হয়ে যায় কথা বলেন নাই এগুলোতে অ্যাভেলেবল পাবেন এই সুইচের সমস্যা সবচেয়ে বেশি পাবেন এই সুইচের সমস্যা আর এই যে লগ ওইটা বাগাম বাগাম করা মানে পাওয়ার অফ শর্ট মুখ শর্ট কারণ আমাদের পানি যাওয়ার জায়গা কয়েকটা এক হচ্ছে ভলিউমের দিকটা দুই হলো সবচেয়ে বেশি আইও পোর্ট বা চার্জিং পোর্ট যেটা আমরা শিখবো ক্লিয়ার হ্যাঁ আইও বয় একটা ওয়ান অফ সুইচে সেটকে অন করার জন্য কত ভোল্টেজ প্রয়োজন এনিবডি হ্যাভ রাইট মাত্র 3 হ্যাঁ মাত্র 3 স্যার আবার প্রশ্নটা বলুন স্যার কোশ্চেন একটা সেল ফোন অন করার জন্য অন অফ সুইচে কত ভোল্টেজ থাকা প্রয়োজন ব্যাটারি ভোল্টেজ মানে 4.2 ক্লিয়ার তাহলে আজকে তো আপনারা এই জিনিসটা আজকে প্রত্যেকের সেটে মাইক্রো দেখবেন আজকে মাইক্রো ইউবি কোড শেষ করে প্র্যাকটিক্যাল ঢোকার আগে এই তিনটা জিনিস নিয়ে নিবা একটা মাইক্রো ইউবি কোডের 5টা লেগে জিয়া দুই হচ্ছে ভলিউম আপ ডাউনের জিয়া পাওয়ার স্ট্রোক তিন হচ্ছে ঠিক আছে বলতে ভলিউমের তুলে আগে তখন এখন এখন দিবা হ্যাঁ নাও তাও ভালো কেমন আছেন সবাই ভালো আছি ভয় পান কালকে শিখছেন আজকে বেজান তাহলে তো হবে না কাস্টমার পেলাম ভালো কাস্টমার দিকে হাত করে টাকা দেখবেন শুধুমাত্র লিখলে হয় আমি কালকে লিখার সময় আপনাদেরকে বলছি যে
তারপর লিখে আবার আমি নিজে আবার বুঝে দিচ্ছি মনে আছে কেন লিখে প্রসেসর গরম হওয়া যাবে না প্রসেসর ফুল রেডি কাজ করতে হবে দুটো এক্সট্রা কোলা লাগাই সেটা লাগাইতে ভলিউম আপ ডাউন নিয়ে আরো বিভিন্ন অনেক সমস্যা হতে পারে এবং আমরা স্বাভাবিকভাবেই জানতে ভলিউম আপ ডাউন যেই আপনার মার্কেটে যে পপুলার সুইচগুলো আছে এই সুইচগুলো আমরা পরিবর্তন করা এখন সবাই পাবো এটা বেসিকের মধ্যে আসলে থাকে এরপরও আমরা শুধুমাত্র সুইচ পরিবর্তন করে রেবন পরিবর্তন করে রেবনের সার্কিট পরিমাপ করে কাজ শেষ করবো না আমরা পাশাপাশি সার্কিট বোর্ডের লাইন ঠিক আছে কিনা কিভাবে বুঝবো জিআর এর মাধ্যমে সেটা শিখবো ঠিক আছে যদি সার্কিট বোর্ডের লাইন ঠিক না থাকে আমরা সুইচ এবং রেবনের সার্কিট সব কিছু ঠিক থাকলেও কোনো লাভ নেই লাভ আছে কোনো লাভ নেই সুইচ ভালো রেবন ভালো কিন্তু আমরা সার্কিট বোর্ড না সার্কিট বোর্ডের লাইনটা ঠিক যেখানে থেকে সোর্স আছে এই সুইচের রেবনটা চালানোর জন্য এক হিসেবে সোর্স হচ্ছে কোনটা সার্কিট বোর্ডের টার্মিনালগুলো কি সোর্স কিন্তু ওখান থেকেই তো আপনাদের হয় সার্কিট বোর্ড তাহলে এখান থেকে যদি আপনি কমান্ড করেন সোর্স ঠিক না থাকলে কমান্ড হবে না স্যার তাহলে হবে না এজন্য আমাদের আজকে জিআর ভ্যালু চিন্তা হবে জিআর ভ্যালু কত থাকে এখন আমার সার্কিট বোর্ডে কোনো লাইন কাট করতে না সেটা ঠিক করে সবাই তাহলে খুলি আমি কালকে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে সার্কিট বোর্ড হাতে নেন এবং পাশাপাশি খাতা নেন আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে সুইচ কেমনে তৈরি হয় সুইচ তৈরি হওয়ার জন্য দুইটা পদার্থ করা অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ করা এটা পজিটিভ অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ কথা বলতে কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে দুইটাই পজিটিভ লাইন এটা খেয়াল করলে আমাদের সুইচের মূল টার্মিনাল করা বলছি আপনি যদি দুইটাতে জিআর ভ্যালু পান দেখেন এই কথা আগে খেয়াল করেন এরপরে কাজ করেন আপনি একটাতে গ্রাউন্ড পাবেন একটাতে জিআর পাবেন গ্রাউন্ডের কাছে জিআর আছে জিআর কত গ্রাউন্ডে জিআর কত 001 অথবা 002 লাগানো আর আরেকটাতে ভ্যালু পাবেন ভ্যালুটা কত পাবেন আপনি 300 থেকে শুরু করে 2400 এর ভিতরে পাবেন 300 থেকে শুরু করে কত 2400 জিআর পাবেন তাহলে আপনি ভলিউম সবগুলো একসাথে লিখেন যে ভলিউম কি যেকোনো কি অন কি ভলিউম আপ ডাউন কি সবগুলো দিয়ে আমরা জিআর পাবো 300 থেকে 2400 300 থেকে 2400 এর লং আমরা লিখে দিচ্ছি যাতে আপনি প্রবলেম না করেন আর কিছু কিছু ফোন আছে যেগুলোতে 2100 2200 দেখায় তাহলে আপনি বলবেন আবার এটা কোনটা যেকোনো ফোনে এটুদের যত ধরনের মোবাইল ফোন আছে সবগুলোতে কত জিআর পাবেন 300 থেকে 2400 জিআর জিআর ভ্যালু দিয়ে আপনি পরিমাপ করে দেখতে পারেন জিআর ভ্যালু কোথায় দেখায় পজিটিভ লাইনে দেখায় না নেগেটিভে ধীরে ধীরে জিআর দেখায় তাহলে পজিটিভ লাইনে যদি দেখায় দেখেন কোন সুইচের টার্মিনালে যদি একটা পজিটিভ থাকে একটা কি থাকে পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে পজিটিভ নেগেটিভ দিয়ে যদি করে তাহলে একটাতে জিআর ভ্যালু পাবেন 300 থেকে 2400 ভিতরে আরেকটাতে কত পাবেন 000 পাবেন আবার এমন হতে পারে দুইটাতে জিআর ভ্যালু পাবেন দুইটাতে কি 300 থেকে 2400 ওটা কোনটা ওটা দুইটাই পজিটিভ দিয়ে বলবো ভালো করেছে দুটো পজিটিভ দিয়ে ফেলে করা কাম ঠিক আছে না যে আপনি পা দেখতে যাচ্ছেন যদি আপনি রেড যে ওয়্যারটা আছে যে কন্ডাক্টরটা আছে ওটা যদি দুইটা তার বের হয় না দুইটা তার বের হয় না সেম ভাবে আপনার এখানে প্রসেসর থেকে সরাসরি আসে পাওয়ার আইসি থেকে যদি পাওয়ার সিস্টেম আর যদি ভলিউম কি হয় তাহলে প্রসেসর থেকে আসে আর ভলিউম কিগুলো আপনার কন্ট্রোল করে কে বলছিলাম পাওয়ার আইসি এবং হচ্ছে সিপিইউ ভলিউম সুইচ কে কন্ট্রোল করে পাওয়ার সিপিইউ পাওয়ার আইসি এবং সিপিইউ আর পাওয়ার সুইচ কে কন্ট্রোল করে শুধু সিপিইউ পাওয়ার সুইচ অনলি পাওয়ার আইসি কন্ট্রোল করে ওকে পাওয়ার সুইচ হবে অনলি পাওয়ার আইসি কন্ট্রোল করে দেখেন পাওয়ার সুইচ এটা বাটন ফোন হোক অ্যান্ড্রয়েড ফোন হোক যে কোনো ফোনে আমি পাওয়ার সুইচের পজিটিভ লাইনে অবশ্যই একটা ভোল্টেজ পাবো ভোল্টেজটা কত পাবো 1.8 থেকে 4 ব্যাটারি ভোল্টেজ 1.8 থেকে কত ব্যাটারি ভোল্টেজ এখন আপনার ব্যাটারি ডাউন যে ব্যাটারি লাগান সেটাতে 1 ভোল্টেজ নাই তাহলে ওকে বানাবো বানাবো এজন্য আপনার সোর্স ঠিক রাখতে হবে সোর্স ঠিক না রেখে আপনি ভোল্টেজ পরিমাপ করতে যাবেন না এটা শুধুমাত্র সুইচের ক্ষেত্রে না যে কোনো ফোনের ক্ষেত্রে যে কোনো সেকশনের ক্ষেত্রে কোথাও যদি কখনো ভোল্টেজ পরিমাপ করতে চান তাহলে
সোর্স ঠিক থাকতে হবে প্লাস এমন সেকশন যদি হয় যেটা রানিং থাকা অবস্থায় শুধুমাত্র ভোল্টেজ দেখায় তাহলে ওই সেকশনটাই রানিং থাকতে হবে। কথা বুঝতে পারছেন? সাপোজ আপনার ব্লুটুথ সেকশন, ব্লুটুথ সেকশনে আপনি এমন এক জায়গায় ভোল্টেজ পরিমাপ করছেন যেখানে ব্লুটুথ অন করার পরে ভোল্টেজ ব্লুটুথ অন করার পরে ভোল্টেজ কমছে না। আপনি সার্কিটের বোর্ডে একটা মোবাইল ফোন একটা অন করছেন, ব্লুটুথ বন্ধ, আপনি ওই জায়গায় ভোল্টেজ বুঝতেছেন পাবেন না, পাবেন না। এটা মাথায় রাখতে হবে। ব্যাটারিতে থাকতেই হবে। এমন কিছু সেকশন আছে যেগুলোতে ডিফল্ট ভোল্টেজ যায় না, কিন্তু আপনার পাওয়ার সুইচের মধ্যে কি আছে? ডিফল্ট ভোল্টেজ আছে। পাওয়ার সুইচটার ভোল্টেজ কখন চেক করি? যখন আমরা পাওয়ার অন করতে পারি না, এবং পাওয়ার অন করার জন্য আমি একটু খুঁজে বের করি। তাহলে পাওয়ার অন তো নাই, সার্কিট বোর্ড পাওয়ার অন আছে, অন নাই, কিন্তু সোর্সটা ঠিক আছে। সোর্স কি? ব্যাটারি অথবা ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকতে হবে, দেন আমি কি পাবো? ভোল্টেজ পাবো। কথা বলেছি? এখন আপনার এই যে আপনার হোম কি যেগুলো আছে, সরি ভলিউম কি যেগুলো আছে, ভলিউম থেকে আমরা 1.8 ভোল্টেজ পাবো। 1.8 উপরে একটু পাইতে পারে 1.8 থেকে আমাদের নিয়ে করে আপনাদের মাত্রা পয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে। ভলিউমটা একটু বলতো আমরা সবাই আগে ভোল্টেজটা আমাদের রাখেন, আমরা আপনাদের সরাসরি লাইভ দেখা দিচ্ছি কোন সেকেন্ড মডেলে কি, তাহলে আপনি আরো ভালোভাবে শিখতে পারবেন। আপনি সর্বপ্রথম গিয়ার ভ্যালু যেটা দেখছেন, সমস্ত পজিটিভ লাইনে গিয়ার ভ্যালু কত পাবেন? 300 থেকে 2400 ভিতরে পাবেন। এই 300 থেকে 2400 ভিতরে আপনার সার্কিট বোর্ডে আছে কিনা সেটা দেখেন। কোনো জায়গায় কোনো সার্কিটে যদি দিতে পান গিয়ার ভ্যালু, তাহলে কি বলবো? সমস্ত পজিটিভ লাইন এটা পজিটিভ কথা বুঝতে গেছে? তাহলে সবাই মাপা শুরু করে গিয়ার মাস হয়ে আপনার খাতায় লিখতে হবে। ভলিউম সুইচ এবং পাওয়ার সুইচ চিনেন তো না? ভলিউম কি চিনেন? পাওয়ার আর ভলিউম কি উপরে থাকে না নিচে থাকে? ভলিউম আপ কি? ভলিউম আপ কি নিচে থাকে না? ঠিক আছে, ভলিউম আপ থাকে, ভলিউম আপ কি নিচে থাকে, উপরে থাকে। আপ কি উপরে থাকে, ডাউন কি নিচে থাকে। এখন আপনার সার্কিট বোর্ড হাতে নিয়ে আপনি বলতে পারবেন না কোনটা উপরে সুইচ কোনটা নিচে সুইচ। এটা কোনটা? এটা উপরটা আপ আছে, ডাউন। এখন আপনি লিখবেন ভলিউম আপ গিয়ার আছে, ভলিউম ডাউন গিয়ার আছে। দুইটা টার্মিনালে গিয়ে দেখবেন 0 পাইলে 0 টাও লিখবেন। কথা বুঝেন? বুঝছেন? কোন দুই টার্মিনাল? মেইন দুই টার্মিনাল লিখেন। অনেকগুলো 0 পাইছেন, সবগুলো লেখা না, একটা লিখবেন। টার্মিনাল লিখবেন টোটাল দুইটা, ক্লিয়ার কর কটা মান দেখেন। কারেকশন এরা কোশ্চেন ক্লাস আর এখানে কি আছে? ধীরে ধীরে মান না
কি অবস্থা প্রত্যেকে মাপে কত পাইছে স্যার আমার তারপর আপনারা মাপতে বলছে বার এক্সট্রা গরম হয় সেটা পরে আপনি আগে বাটন মাপেন ভাবতে পারছেন পারেননি কি বলে নেগেটিভ ঠিক আছে এটা ধরে রাখার জন্য দিছে বড় না বড়টা দিলে না এটা ধরে রাখার জন্য দিছে ওটা ধরার জন্য এই দুটো দিয়ে গুলো মাপ করে দিতে কথা বলে মনে করেন আপনার যে বাটন আছে না একটা এই পাশে একটা বাটন আর এই সাইডে একটা মাঝখানে একটা গ্রাউন্ড স্যার ওই দুটো নাম কি স্যার স্যার পজিটিভ নেগেটিভ মাঝখানে তো নেগেটিভ স্যার আরে বাবারে এই পাশে নেগেটিভ পজিটিভ এই পাশে নেগেটিভ মাঝখানে নেগেটিভ দিছে কমন আছে ওটা শুধু ওটা এই বাটনটাকে ধরে রাখার জন্য কমালে অনেক দরকার এই আমার কথা শুনে আপনারা তখন কি লিখছেন বলেন জেনারেল কথা লিখছেন ভলিউম আপ ডাউন এর তাহলে আছে কত লিখছেন আপনি আসছে 11 আপনি আসছে 11 পাওয়ার থেকে আমি বলছি কন্ট্রোলে কত থাকবে ওটা ঠিক আছে কিনা ঠিক আছে দেখেন তাহলে আমাদের ভোল্টেজ দরকার শুধুমাত্র পাওয়ার আইসিতে ঠিক আছে পাওয়ার আইসিতে শুধুমাত্র ভোল্টেজটা দরকার ওটা ভোল্টেজ থাকবে 1.8 থেকে কত আপনার ব্যাটারি ভোল্টেজ যত ভোল্টেজ থাকে হাইয়েস্ট তত ভোল্টেজ কত বোঝা গেছে তাহলে ভলিউম কি ভোল্টেজগুলো আপনি লিখলে আপনার মাথা ঘুরাবে কেন আমি বলি ভলিউম কি মধ্যে যেগুলো পাওয়ার আইসি কন্ট্রোল করে সেখানে আপনি 0.6 থেকে 1.8 ভোল্টেজ পাইতে পারেন কিন্তু যেগুলো পাওয়ার আইসি কন্ট্রোল করে না ওগুলা হচ্ছে রানিং হওয়ার পরে ভোল্টেজ থাকে তাহলে এখন আপনার ভোল্টেজ মাপা দরকার তাহলে কি হচ্ছে যে ভ্যালু দিলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে আদৌ লাইন আছে কিনা বুঝতে পারছেন এটা সব মনে রাখতে হবে এই যে আপনারা কি করেন নিচে দিকে কি করেন মাপেন আমার সাবাইছি এটা আপনার পাশেও এই মাপতে স্যার
করে গেছে শুনেন পাইছেন কি সবাই স্যার পাইছেন এখন বুঝছেন জি স্যার আপনি মাইপে কি বুঝবেন যে এখানে লাইন আছে কি নাই বুঝবেন সবাই বুঝবেন স্যার দুই পাশে কত দিয়া পাশে দেখা যাচ্ছে 1030 পরের মাসে দেখা যাচ্ছে 1343 আপনাকে কিছু বলছিলাম আমি জি না ভালো স্যার এটা কি বলছি তখন শুনতে আর এটাকে একবার উঠে বলেন তো মানে শিখাই দেন আমি কি বলছিলাম দুই পাশে দিয়ে পাইলে আচ্ছা আমি একটা ফোন দেখাচ্ছি দেখেন আপনার মডেল কি যে 111 না যে এখানে উল্টা সামনের দিকে একটা মডেল নাম্বার লেখা আছে তো সামনে কোথায় করে একটা মডেল নাম্বার লেখা দেখেন 111 হ্যাঁ 111 দেখেন लाल क्या है लाल लाल में नहीं जैन कैप्टन हमारे कैप्टन दिन आप लोग आए थे अरे मेरे এটা কিন্তু হয় না স্যার তাড়াতাড়ি স্যার আমরা কত মডেল দেখেন তো স্যার স্যামসাং এটার মধ্যে দেখেন দেখেন কোনটাতে পাইছেন দুইটা দিয়ে আর এটাতে বলে মাপে হ্যাঁ স্যার বলুন ডাউনে পাইছেন কয়টা পাইছেন দিয়ে স্যার বললাম ডাউনে পাইছি 993 93 পাইছেন জি স্যার 93 একটা আরেকটা কি পাইছেন আইটা পাইছি 1200 আরে 200 আচ্ছা এটা 311 ওটা মনে হয় 110 না গায়ে আমার কথা শুনে এই দেখেন এটাও পজিটিভ করছে এটাও পজিটিভ করছে দেখেন পজিটিভ না দুটা লাইন করে গেছে দেখেন দুটা লাইন গেছে করে দেখেন এটা দিয়ে রাখবে এটা দিয়ে রাখবে যদি গ্রাউন্ড হতো তাহলে সিপিইউ থেকে নিয়ে আসতে হয় এটা কি এখানে গ্রাউন্ড এখানে নাই এটার জন্য যে দেয় দেখেন সিপিইউর জন্য আপনাকে এটার জন্য গ্রাউন্ড এই যে গ্রাউন্ডটা করতে নিয়ে আসে ও কি দেখাইছে গ্রাউন্ডটা একটা লাইন না জি একটা কথা বুঝতে পারছেন এখন এই লাইন কয়টা একটাই দেখেন এটা বুঝে গেছে আমাদেরকে এই জন্য বলছি আপনার ভলিউম কিগুলা আপ ডাউন কি করতে ডাউন কি পাওয়ার এসে কন্ট্রোল করে এবং হচ্ছে আপনি হচ্ছে আপনার সিপিইউ কন্ট্রোল আমরা আপনাদেরকে ভুল না বলে আমি বলছি পাওয়ার এসে এবং সিপিইউ ডাউন শিখেছি শুধু কোনটা এটা বলতে আপনার মাথা ধরে আজকে আরো ক্লিয়ার হয়ে ডাউন কিটা পাওয়ার এসে কন্ট্রোল করে কারণ পিসিতে কোন সব ফোনে না পিসিতে ফোনে কেন করে এটা দিয়ে ওই আপনার বুট মুডে যাওয়ার জন্য কথা বুঝতে পারছেন অফ থাকা অবস্থায় বুট মুডে যাওয়ার জন্য অফ থাকা অবস্থায় আর এই জন্য আপনাকে বলছি কি ভোল্টেজ এখন যদি আপনি এটাকে এই ফোনে যদি দেখেন যেটা পাওয়ার আছে কন্ট্রোল এই ফোনে এখন ভোল্টেজ এখানে পাবেন কিন্তু
কিন্তু সব ফোনে ভোল্টেজ পাবেন না অফ থাকা অবস্থায়, শুধুমাত্র পাওয়ার সুইচের মধ্যে ভোল্টেজ পাবেন। পাওয়ার সুইচের মধ্যে ডিফল্ট ভোল্টেজ অবশ্যই আসবে, বুঝতে পেরেছেন? পাওয়ার সুইচে ডিফল্ট ভোল্টেজ না থাকলে পাওয়ার অন হবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনি ভলিউম কি যদি এখন আপনাকে যদি বলি যে আপনি ইয়া করেন ওই আপনি কিনা দেখেন ভোল্টেজ, তখন দেখা যাবে আপনি ভোল্টেজ পাবেন না, তো কারণ সব ফোনে তো পাওয়ার আইসি কন্ট্রোল করতেছে না। প্লাস কথা হচ্ছে আপ কিন্তু আবার দেখা যাচ্ছে কি সিপি কন্ট্রোল করতে, সিপিটা ভোল্টেজ কখন আসবে যখন ফুল রানিং হয়ে যাবে, ফুল রানিং হয়ে যাবে তখন আসবে। ফুল রানিং থাকা অবস্থাতে আপনি মাপতেছেন, আপনি তো খোলা অবস্থা মাপতেছেন, খোলা অবস্থা মাপতেছেন না, মানে মোবাইল ফোন অন করেন না এই অবস্থাতে মাপবেন। তাহলে এগুলা আমরা জিআর দিয়ে দেখে নেব, কি দিয়ে? জিআর দিয়ে দেখে নেব। প্লাস আমরা পাওয়ার সুইচটা অবশ্যই মাস্ট মনে রাখতে হবে, কারণ পাওয়ার সুইচের এটা পজিটিভ লাইন, আমরা এখানে জিআরও পাবো ভোল্টেজও পাবো। কি পাবো? জিআর। আমরা জিআর দিয়ে চেক না করলে ভোল্টেজ পাবো, ভোল্টেজ আসলে মনে করবেন যে জিআর আসছে, কথা বুঝতে পারছে? জিআর আছে, বিতে কি আছে? ভোল্টেজ আছে। তারপর আমরা এই কথা বলেন কেন? এই পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসছে পাওয়ার সুইচের মধ্যে, এটার সাথে যদি আমরা টুইজারের মাধ্যমে এটার সাথে এখানে যদি শর্ট করি অথবা এটার সাথে যদি গ্রাউন্ডের সাথে শর্ট করি, তাহলে যত সেকেন্ড চাপ দিয়ে আপনি মোবাইল ফোন পাওয়ার অন করেন তত সেকেন্ড শর্ট করে রাখলে আর ছাড়া দিলে তারপর দেখবেন মোবাইল ফোন পাওয়ার অন হবে। সুইচ নষ্ট, সার্কিট বোর্ড নষ্ট, যাই হোক, কথা বলতে নেই। এটা এই সুইচটা হয় এখানে সরাসরি ঝালাই করা আছে, কিন্তু সব সুইচ কি ঝালাই করা আছে? রেবনের মাধ্যমে আছে না, রেবনটা পুরোটা নষ্ট করতে হবে। এই সুইচই নেই, শুধুমাত্র ইন্টারফেসটা আপনি ইন্টারফেসের নাই এইখানে থেকে এখানে যদি আপনি শর্ট দেন, আপনি এখান থেকে এখানে যদি কি করেন সুইচ দিয়ে ধরেন শর্ট সার্কিট করান, তখন পাওয়ার সুইচ যতক্ষণ ধরে রাখেন ততক্ষণ ধরে ছাড়িয়ে দিলে আপনি পাওয়ার চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা যাতে কেউ না ভুলেন, কারণ আপনার কাছে সবসময় ফোনের কি থাকবে না, সুইচ ভালো থাকবে না। আর সুইচটা আগে দেখতে হবে না, সুইচটা কেমন লাগে আমার মোবাইলটা পাওয়ার অন হচ্ছে না, আমি কি দিয়ে দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? পাওয়ার সুইচ দিতে আপনার বলে কেউ যদি বলে পাওয়ার দিয়ে শর্ট করে, আপনি না অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে গেছেন, আপনারা যদি বলে পাওয়ার দিয়ে শর্ট করে আপনি করতে পারবেন না, করতে পারবেন? আপনি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ চিনেন না, আপনি ওই ফোনের টার্মিনাল দিতেই শর্ট করেন। মনে করেন আপনি পজিটিভ নেগেটিভ চিনেন না, এখানে কন্ডিশনে দেখাচ্ছে, আপনি তো যখন সার্কিট বোর্ডে দিবেন তখন তো দেখবেন না, আপনি ওখানে দুইটা লাইন দেখবেন না, দুইটা শর্ট করবেন। বুঝলেন? তারপর চারটে পাঁচটা একসাথে আছে, চারটে একসাথে আছে, তাহলে কোনটা চিনেন না, তাহলে আপনি ভোল্টেজ দিয়ে পরিমাপ করে ওই পজিটিভটা বের করেন। একেবারে তাও বুঝলেন না, টুইজার নিয়ে ঘরে লাগাই, টুইজারকে নিয়ে সবগুলো শর্ট করে ছাড়ে দেন। কিন্তু পাওয়ার আইসা হয়তো দেখা যাচ্ছে ভলিউম পিটি একসাথে শর্ট হওয়ার কারণে 5 রুট মোডে চলে গেছে, নাইলে রিকভারি মোডে গেছে, অথবা সরাসরি রান হচ্ছে, যেগুলো একটা তো হয়েছে, তার মানে বুঝে গেছে আপনি মোবাইল অন পাওয়ার আছে, কথা বুঝে গেছে? মোবাইল যে অন হয়েছে বুঝে গেছে না? বলেন ওই যে উনি একটা প্রশ্ন করছে ব্যাগ না বলতে নেই, ব্যাটারি খুলবেন আবার লাগাবেন, ব্যাটারি গেছে আমি তো লাস্ট করব না, আপনারা ক্লাস করার কথা বলেন, ব্যাটারি খোলার কথা বলছি, হ্যাঁ এলা ঠিক আছে যাও ঠিক এলা ঠিক আছে যা তো আমার কথা বুঝাই তো অটোমেটিক রিকভারি মোড, ফাস্ট বিট মোড এগুলোতে কেন যায়? বলে আপনি শর্ট হয়ে গেলে যায় না, যদি আপনার ইএমসি আর টানতে পারে না এজন্য চলে যায়, ইএমসি টানতে পারে না এজন্য চলে যায়, তাহলে ফ্লাশ করে রানিং করতে হবে। আর যদি ভলিউম কি শর্ট থাকে, আপনার ভলিউম আপ কে তো ডাউন কি শর্টের কারণে যদি 5 ভোল্ট অথবা রিকভারি মোডে যায়, তখন কিন্তু আপনার কি হবে না, বলেন যখন এই দিছেন আর কি ফোন সময় আর কি প্লেস আপনি আর কি ওই সে জায়গা সময় আছে কি হারা বলতে আমার কথা বুঝলেন? আপনার সলিউশন কি? ফোনের ভিতরে পকেটে রাখছে, চাপকে হয়েছে, ভলিউম কি চাপকে ওখানে চলে গেছে, আপনি ব্যাটারিটা খুলবেন আর লাগাবেন, এটাতে আবার নরমাল পাওয়ার অন করবেন যাবে, কথা বুঝতে পারছেন? একটা সলিউশন আছে, মোবাইল খুলবেন না, আপনি মোবাইল খুলতে চাচ্ছেন না, ফোর্স রিস্টার্ট দিবেন। ফোর্স রিস্টার্ট কেমনে দেখেন, ফোর্স রিস্টার্ট দেওয়ার সিস্টেম এক একটা মোবাইলে এক এক রকম, আপনি কেমনে বের করবেন সূত্র একটা শিখেছিলাম মনে আছে, ব্র্যান্ডের নাম মডেল নাম্বার প্রবলেম ক্রিয়েট প্রবলেম হচ্ছেন, ফোর্স রিস্টার্ট যেটা দেয় ওই সুইচ কোডগুলো চিনেন না, তাই তো? তাহলে আমরা এটা বের করি, আমরা সূত্র কাজ করে কিনা দেখি। মডেল নাম্বার কি বলেন? দেখুন একটা মডেল এমআই Redmi 11 ফোর্স রিস্টার্ট না,
যে মোডে দিলাম এখানে কি লিখতে দেখছেন লেখাটা পড়ছেন 10 থেকে 15 সেকেন্ড পাওয়ার সুইচটাকে চাইবে ধরেন ও লিখে দিবে আপনাকে আরেকটা ফোন দেখে আপনাদের দেওয়ান এই সেটি কেন কোন সুইচটা এটা দেখি কোনটা আপনাদের যেটা মোবাইল আছে পুরনো মোবাইল এটা আসলে কিনা দেখি ঠিক আছে দেখেন এই ওরে S24 দি S24 দি দেখেন এই জায়গায় এখন কি বলতে দেখেন তো বলেন তো আমার কথা শুনেন ভলিউম ডাউন এবং ভলিউম আপ দিয়ে কি করা যায় ভলিউম ডাউন এবং পাওয়ার সুইচ দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন ফোর সিএসআর আমি সার্চিং করে এক একটা এক রকম পাচ্ছেন না এটা এক রকম ওটা এক রকম ওটা এক রকম আমি এবার একটা সুইচ শিখিয়ে দিই আপনি সবগুলো ফোর সিএসআর করতে পারবেন আপনাদের ফোন থাকলে দেন আমি এখন আপনার ল্যাপটপ সরাসরি করতে বলবো দেখ আর মোবাইল আছে কিবোর্ড বলা দিন না বাবা দিকে দেন মোবাইল লক আছে না লক আছে না তাহলে ওনার কথা বাসাতে মোবাইলটা বন্ধ করে চালু করতে পারে না এরকম সমস্যা করছে মানে এটা রিকভারি মোডে চলে গেছে ওখান থেকে বন্ধ করে চালু করতে একই কথা যে মোডে যান বন্ধ করে চালু করতে পারে না লক করতে তাহলে আমরা এখানে দেখি আমি এটা কি জানি না ঠিক আছে এটা কি জানি আমরা দেখি চেষ্টা করে দেখি চাপে না সার্ভার তো ক্লিক দিয়ে দিয়ে চেষ্টা করে দেখি আমাদের এটা বন্ধ হয় কিনা আগের কালে কিনে ক্লাস নিয়ে আগে কিন্তু আগের মডেল গুলো তো ক্লাস নিয়ে গেছে নতুন মোবাইলের মধ্যে ক্লাস মেরে দিয়েছেন আমরা দেখি এটা বন্ধ হয় কিনা দেখি তবে একসাথে ধরতে হবে দেখেন ক্লাস নিচে কিনা দেখেন ক্লাস ভাই ক্লাসে দিব কোন ক্লাসে স্যার জামানটা হইছে স্যার কোনো কিছু হবে না কথা বুঝেন কোনো কিছু হবে না শুধু বন্ধ হয়ে চালু হবে একসাথে বুঝতে পারছেন আমি আপনাকে একটা আপনি লেখা দেখি ঠিক না বুঝেন সমস্যা নাই যারা লেখা দেখি করতে পারেন না তাদের ভিডিও ব্যবস্থা ভিডিও দেখে পারেন না সবগুলো একসাথে চাইবে ভিডিও না পারে কই দেন দিয়ে পাওয়ারটা বুঝতেই পারবেন সব একসাথে সব একসাথে চাইবে ধরুন দেখবেন যে নিজে বলতে আমি কোন দিকে যাব কোন দিকে যাব দূর করে পাওয়ারটা বুঝতে দেখেছে আপনার কোন ডাটা যাবে তখন ব্যাটারি খোলা কোনো অপশন নাই আগে যখন ফোনের ব্যাটারি খোলা যাইতো এই জায়গায় ওর লক আসছে না ও লক আগে লক আসছে না এরকম শুনেন আমি আপনাকে একদম সত্য ঘটনা বলি ইএনও চিনেন ইএনও এই যে আপনার ইএনও বলে না নাকি না না আমাদের এইটা এই পৌরসভার এলাকা এরকম একজন মহিলা কি উনি কি বলছে আমাদের ল্যাব 1 আসছে আমি ল্যাব 1 এ গেছি কোনো একটা কাজে আমার পরীক্ষা হবে ওখানে তো আমি একটু ইনচার্জে ছিলাম আমি ওখানে গেছিলাম উনি আমার কাছে বলতে আপনাদের এখান থেকে মোবাইল তুলে নিয়ে গেছি এখন মঙ্গলবারে মোবাইল ঠিক করে নিয়ে গেছি 45 টাকা নিয়েছে এখন মোবাইলটা আবার টাচ ডিসপ্লে কাজ করে বলা হচ্ছে আমি হচ্ছে আমার এখান থেকে মোবাইল ঠিক করে নিয়ে গেছি মানে আমাদের মোবাইল ঠিক করে না ওখানে তো এখন বলতে তাহলে এখানে আইপি সেকেন্ড উনি কে সেটা আমি জানি তাহলে কাউন্সিলে আমাদের প্রতিষ্ঠান আপনি যেটা চাচ্ছেন ভাই ভিডিওগুলো ভিডিও দিয়ে দিই কোন জায়গায় চলে আসছেন আপনি মঙ্গলবারে ওর পাশে একটা আমাদের ইয়াতে কাজ করে পাশে আমাদের একটা সার্ভিস সেন্টার আছে যেটা শুধুমাত্র বন্ধের দিন থাকে
তো ওখান থেকে আপনি ভুলে এখানে চলে আসছেন এবং ওখানে আজকে গেলে আবার পাবেন না কারণ এটা শুধুমাত্র মঙ্গলবারই কাজ তো উনি বলতেছে তাহলে আমি কি করবো আমি দেখি কোনটা ডিফারেন্স উনি দেখে থেকে বাইরে তাহলে দেখি মোবাইলটা হ্যাং নেই আমি ওনার সামনে আমি কি করছি এটা ফোর্স রেজিস্টার দিয়ে আমি চালু করে দিচ্ছি চার্জিং পুরো আইফোন থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল স্যার প্র্যাকটিক্যাল স্যার আজকে সম্ভব হবে না কালকে শেষ করেন তাহলে টাইপ সি অফ শেষ করুন থিওরিটিক্যাল টাইপ সি শেষ করুন প্র্যাকটিক্যাল কালকে শেষ আজকে চার্জিং এর আপনাদের প্রোটোকলগুলো বোঝানো হচ্ছে চার্জিং লাইন খুব কানেক্ট করে কপিরাইট কিভাবে এটা পায় ঠিক আছে আপনারা জানেন কিন্তু চার্জ দিতে পারে প্লাস আর মাইনাস তো প্লাস মাইনাস আপনার কাছে চলতে পারে বাট তার গেট ইনফরমেশন যেগুলো ট্রান্সমিট হচ্ছে আলাদা আলাদা লাইনগুলো থেকে এগুলো বোঝানো অলরেডি আমরা বুঝেছেন স্যার আজকে কালকে ভলিউমের ক্লাস ছিল এটা একটু ক্লিয়ার করতেছি এরপরে এবার ওটা আপনি কালকে ক্লাস না কালকে ক্লাস স্যার এটা বড় ক্লাস স্যার প্রতিদিন দুদিনের ক্লাস এটা ভালো করে বুঝেন এটা মোস্ট কমন স্যার এটা কি করা উচিত বড় বড় প্রবলেম না সলভ করতে পারেন আপনি বন্ধ করতে পারেন ঠিক আছে কালকে প্র্যাকটিক্যাল চার্জিং কোর্স আমরা জন্য করে আপনি এটা বুঝেন এই একটা চার্জিং কোর্স পরে গেলে বলবে যেটা বলতেছিলাম আমি কথা বলতে পারেন ওনার প্রবলেম ছিল ফোন হ্যাং হয়ে গেছে উনি চলে আসছে কোথা থেকে অনেক দূর থেকে আসছে ওনাকে ফরিদপুরের ইয়েনো আসছে এগুলো না নতুন চার্জিং পোর্ট তো আসে না জানার কারণে চলে আসছে না তাইলে আমি যখন ওনাকে তিনটা ভলিউম ধরে ভলিউম আপ ডাউন এবং পাওয়ার কি ধরে যখন আপনি ফোর্সেস করে দিতে আমি তখন উনি খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে প্লাস আবার সিনিয়রদের সাথে একটা ছোট কাজের জন্য আমি বলি ক্যান্সেল আসছি আমরা বলছি না যে আমরা ওখানে টেকনিশিয়ানও দেখায় না উনি কারণ কেন দেখায় না কারণ এখানে ডিসপ্লে লাগাইছে এটা না ছোটখাটো জ্ঞান এগুলো থাকতে হয় আপনার নতুন কাস্টমার আপনি কোনো কিছু না জানলে অনলাইনে সার্চ করতে পারেন শিখতে পারেন এগুলো কিন্তু টেকনিশিয়ানরা জানবে এরকম না এটা কি সমস্যা অ্যাপ্লাই করা যায় হ্যাঁ কি সমস্যা অ্যাপ্লাই করা যায় আপনি মনে করেন গেম খেলতে খেলতে ফোন গেম খেলতে খেলতে ফোন দেখেন কথা শুনেন ভাই গেম খেলতে খেলতে ফোন মনে করেন হ্যাং হয়ে গেছে গেম খেলতে খেলতে ফোনের ডিসপ্লে চলে যায় ডিসপ্লে অফ হয়ে যায় ভিতরে আলো আছে ফোন বন্ধ করা যাচ্ছে কোনো কিছু নাই হ্যাং হয়ে যাবে বসে আছে গ্রাফিক্স শেয়ারে যাবে মানে গ্রাফিক্সের যে সার্ভিস সেটা বন্ধ করে দিই এরকম অনেক কিছু হয় ফোন চাপটা করলে দেখা যায় ডিসপ্লে চলে গেছে মোবাইল অন আছে ভিতরে ডিসপ্লে চলে গেছে স্যার মোবাইলের জন্য যে সিম কাটা হয়েছে সেটা আপনি মোবাইলের সরি সিম কাটা হয়েছে না এই তো উনিতে ছিল ওই ঘটনার মধ্যে উনি ছিল আমরা আধা ঘন্টা আগে সিম কার্ড বিছিয়ে দিলাম হ্যাঁ এই যে উনি কি করতে আবার পরবর্তীতে সিম কার্ড চেঞ্জ করতে কিও মিটার ঘটনা ছিল এই ছিল এই ঘটনার মধ্যে এই মনে কোন একটা কাজে গেছে আমাদের জি স্যার ওই যে চার্জিং করে লাগাইছিলাম চার্জিং পোর্ট লাগাইছে হয় এই ছিল ওই ব্যবহারে চার্জারের মধ্যে যে শুরু করে গেছে হ্যাঁ বুঝে লাস্টে পাইছি ওই যে কাজ করে দেখো ওই যে ডিসপ্লে হ্যাং হয়ে গেছে আপনি কাজ করেন কোন হ্যাং হয়ে গেছে তারপরে প্রসেসর করেছি কাজ হয়ে গেছে তুমি চলে গেছে আবার আমাদের নামটা আমরা নিয়ে গেছি ওতে মানে পরবর্তীতে আসতে যোগাযোগ করবো তো আমার একটা নাম্বার ব্যাপারে কথা বলছি যে আমি এখান থেকে টাকা পাই অনেক টাকা 20 লাখ টাকা তো ওই টাকাটা উদ্ধার ব্যবসা করবে এই জন্য একটু কথাবার্তা বললাম চলে গেছে স্যার আমি এটা ছিল ওটা থানা সব থানা বলছি ওদের সাথে ইয়াটা আছে আমি যাতে টাকা পাবো উনি আমার যার থেকে টাকা পাবে আমি যার থেকে টাকা পাবো উনি হচ্ছে ধানমন্ডি উনি বলছে হ্যাঁ আমি ধানমন্ডি টাকা উচিত বলে আপনি যান আমার ব্যবস্থা করে দিচ্ছি টাকা উদ্ধারে যে সময় লাগবে কিন্তু এগুলো মনে করেন তবু একটা ব্যবস্থা করে দিচ্ছি এটা বড় ইনভার্টারের কাজ বিল কিন্তু অনেক হয়েছে কিন্তু আমি তো বিল নেই আমি তো আমাদের কোম্পানিতে টাকাটা উসুল হবে
টাকাটা আস্তে আস্তে পরবর্তীতে দেখা যায় আপনার প্রতি সেকেন্ডে কত টাকা হ্যাঁ আমি মেডিসিন পকেটে রেখে আসছি নতুন কোড পেয়ে যাবে নতুন কোড দিয়ে দেব নতুন কোড দেব তাহলে ভলিউম কি শুনেন তাহলে ভলিউম আপ ডাউন এরকম যদি ফোন হ্যাং হয়ে যায় আপনি সবগুলো দিয়ে কোড শেয়ার করবেন যেটা উনি জানতেন উনি কিন্তু আগে কাজ করেন এই যে উনি জানতেন না জিনিসটা উনি আমাদের বারবার বলতো উনি স্যার রিকভারি চলে গেলে আমি কেমনে বের করব আপনি এগুলো পারেন না খুলে তুই ব্যাটারিটা খুলবে সেকেন্ড পর আবার লাগে ওটা আমার নম্বর মনে চলে আসছে যদি ভলিউম কি শর্ট যদি ভলিউম কি আনফরচুনেটলি চাপকে চলে যায় জিনিস শর্ট টাকা আছে তাহলে আপনাদের সমস্যা কি কথা বলতে কোন কাজে চার্জ এই শুনেন এখন যে কাজগুলো ধরুন ওনার যে সমস্যা ওই সমস্যার বিল আপনি কত নিতে আপনি জানেন 1000 টাকা নিলেও পারবেন 1000 টাকা দেখা দিয়ে আমি শেষ শুনেন কথা শুনেন আপনার কথা বলুন এক মাস আমাদের ক্লাস করবো কেমনে এরকম প্রবলেমের কারণে প্রবলেম সমস্যা থাকে আইফোন 7 প্লাস আমি আইফোনের শুধুমাত্র ডিসপ্লে বদলানোর কাজগুলো করতাম আইফোনে কোনো মেজর কাজ আমি করতাম তখন 7 প্লাস বেরিয়েছে আজকে দিয়ে কখন 7 প্লাস এখন 7 প্লাস যখন বন্ধ হয়েছে তাহলে কত বছর হয়েছে 4 বছর 5 বছর ধরে 8 বছর এখন যখন 7 প্লাস বেরিয়েছে এক লোকে 7 প্লাস কিনছে 90000 টাকা দিয়ে 90000 আর স্টোরেজ বেশি হবে 90000 টাকা দিয়ে কিনছে যখন 5 পাস বেরিয়েছে তাও কি একদম বিদেশ থেকে আনতে কিনছে ওই লোকে মোবাইলটা হুট করে হাত থেকে পড়ে গেছে মানে বাসার মধ্যে ও তো পাগল হয়ে গেছে তখন 7 ক্লাস মানে এখন 90000 টাকার ফোন এখন ও কি করছে মানে কোথায় ঠিক করবে কোথায় 9 বছর 10 বছর আগে অ্যাভেলেবল জায়গায় আইফোন সার্ভিসিং করতে কথা বুঝে অ্যাভেলেবল জায়গায় করতে না ও কোথায় সার্ভিসিং করবে সেটা বুঝতে পারছে না আমাদের একটা শখ ছিল যেটা হচ্ছে শুধুমাত্র গ্যাজেট গুলো সেল তখন হচ্ছে আপনার এই যে আপনারা 5D 3D এটার ফেসিং দিয়ে রাখেন 3D গ্লাস মানে মোবাইল ফোনের যে প্রোডাক্টগুলো কালার লাগাইছে না এগুলো তখন এই 15 দিকে বের হয়েছিল মাত্র 14-15 দিকে বের হয়েছে কালো গ্লাসগুলো কালারিং গ্লাস তো ওই গ্লাসগুলোর মধ্যে এই একটু মোটা হলে একটু বিভিন্ন লেখা থাকতো তো ওই গ্যাজেটগুলো সত্যি আমাদের দোকানে ভিড় ছিল কারণ আমি আমার দোকানে ছেড়েছি কালকে একটা ভালো একটা শপিং মলে ও আসছে বলতেছে ভাই এটা কোথায় সার্ভিসিং করবো আমি জানি না আমি তো বুঝতে পারছি এটা ফোন হাত থেকে পরে হ্যাং হয়ে যাচ্ছে আসলে আমি মেজর করুন এই যে হার্ডওয়্যারের মেজর আইফোনের কাজ করি না মানে মেজরগুলো ধরে না যেগুলো হচ্ছে বেসিক কাজ আইফোনের বেসিক কাজ ওগুলো আইফোনগুলো ধরতাম মানে আপনি ডিসপ্লে চেঞ্জ করবেন বডি টডি এই যে লাইটটা বদলাবেন এগুলো কাজ করতাম আইসির কোনো কাজ আইফোনের করতাম না এখন ওই লোকে অনেক জায়গায় খুঁজছে পায় নাই বলতে পারে আমি একজন মোবাইল নিয়ে কেউটাকে আমি জানো ঢাকা ধরে যেতে পারবো না ও চট্টগ্রামে ঢাকা ধরে যেতে পারবো আমি আমার কাছে সামনে ওই দোকানে কোনো সার্ভিসিং এর নাম আমার নাই কারণ ওটা আমার শুধু গ্যাজেটের দোকান ছিল জিনিসপত্র মোবাইল আছে আমি ল্যাপটপে লাগাই আমি কি করছি ফিল করবো কিনা চিন্তা মানে ফিল করবো এখন আমি শিওরও না যে এটা আসলে হাত থেকে পরে কি হয়েছে না হয়েছে তবে আমি আমার সূত্র অনুযায়ী যে হ্যাং হয়ে যায় সেই সূত্রে আমি কি করছি ফোন কি এই প্লাস মাইনাস কি সবগুলো ধরে অঙ্কিতের পাওয়ার কি ধরে আমি এটা কি করতে বন্ধ হয়ে অ্যাপেল লোগো চলে আসছে কথা হচ্ছে এই লোকে এটা 5-7,000 10,000 টাকা বিল করলো দিত এই কি করছে যখন লোকে দেখছে আলাই মোবাইলটা আমার হাত থেকে নিয়ে থ্যাংক ইউ দিয়ে দিছে আমি পরে চিন্তা করছি যে মানুষ করে করে ওই থ্যাংক ইউ দিছে ও মানে ও চালাক ও এমন কোনো সিচুয়েশন তৈরি হতে দেয় নাই যে আমি টাকা চাইবো বা কিছু হবে না হবে ও তো অঙ্কি সেটি রেজাল্ট সেটার জন্য টাকা লাগে এবার আমি ফিউচারে জানা দোকানটা হচ্ছে এদিকে সাইজ ছোট ছিল তো ল্যাপটপ এখানে ও একদম এরকম পুরো হাত হয়ে যায় ল্যাপটপ আমি কিছু করি নাই আইপিএস একটা অন করে রাখছি
স্যার টাকা দিয়ে না ও মোবাইল অ্যাপেল লোগো আসার সাথে সাথে চালু হয়েছে নাম আছে মানে ও লক দিবে না ও লক কাম করতে দেখতে বলছে থ্যাংক ইউ বলে ধরে দিল মার্কেট আর কথা নাই তাহলে এটা যদি আমি আর খাইতে পারতাম 10,000 টাকা নিতে পারতাম 10,000 টাকা না দেয় কারণ হচ্ছে বলছে যে জামাটা পড়ছে বলতে অলরেডি ঢাকায় চলে যাওয়ার চিন্তা ভাবনা ঢাকায় আসছে কি ওকে ফ্রি করে দিবে ঢাকায় আসা যাওয়া তো 3,000 টাকা যাবে স্যার এই লেগে স্যার আগে ডিজিটাল নিতে আরে একটা চার্জিং কোড পাঠাই বাটন ফোনটা কত বাটন ফোনটা দিয়ে দে আরে বাটন ফোনটা 100 পাওয়া যায় বাটন ফোন সুবিধা পাওয়া যাবে হ্যাঁ চলে এগুলো হচ্ছে আমার কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা মানে কি জানেন যারা আমার অভিজ্ঞতা শেয়ার করা কোনো কাজ কাস্টমার থেকে নিয়ে ফুটপাথ ওর সামনে স্যার ওর সামনে স্যার কিছু করা যাবে না স্যার ওরা পাঠাই দিতে এটা হচ্ছে মানে কাস্টমারকে ধরে রাখা বা এই ধরনের এগুলো আমাদের মধ্যে যারা আছে যারা কাজ করছে বা পদে এমন করতেছে এদের থেকে এগুলো আমরা নেওয়া দরকার কারণ হচ্ছে আমি অনেক কিছু পারি কাস্টমার আসছে এর কাছ থেকে কাজ নিয়েছি নিয়ে হচ্ছে আপনার মতো আপনি চিন্তা ধরছেন আসলে এটা আগে আমার বুঝতে হইতো আমি কিভাবে এটা হ্যান্ডেল করবো এটা আগে বুঝতে হইতো অনেক বছর আগে এই ঘটনা করছে না আমাদের লাইভ হলে তো কাস্টমার আসবে যেগুলো হচ্ছে আমরা টেকনিশিয়ান আমরা কাজ করবো টেকনিক্যালি ওই টেকনিকটা যদি আমি জানি দিতে কিন্তু আমি অনেক সময় দেখেছি কেউ আইফোন তখন এটা এত দামি এই জন্য ধরতে না তখন কিন্তু এখন যেরকম আপনারা আইফোন অ্যান্ড্রয়েড সব আইফোনকে এত পাতা দিচ্ছে না তখন তো পাতা দিচ্ছে তখন আইফোনটা জানতো হ্যাঁ আবার নিয়ে করে দিলাম আসলে বড় কি বলে কি বলে জানেন না তার বড় ভাইয়ের আইফোনটা হাত দিকে সব ওইটা এটাই তো আমার কথা শুনেন আমাদের চার্জিং পোর্ট যেগুলো আসে সবচেয়ে বেশি আপনার নষ্ট হয় কোন পোর্ট বলে মাইক্রো স্যার চার্জার টাইপ বি সবচেয়ে বেশি কোন পোর্ট নষ্ট হয় মাইক্রো টাইপ বি আপনি কি আগে কাজ করছেন কাজ করে বলতেছেন আপনি কাজ করছেন পোর্ট চেঞ্জ করেন পোর্ট চেঞ্জ করেন এখানে আর কেউ আছেন আগে কাজ করছেন এরকম আচ্ছা ওরা টাইপ সি এত পপুলার হওয়ার সত্ত্বেও টাইপ বি কথা কেন বলতে বলেন তো টাইপ বি তখন একভাবে এটিতে আসি তো একভাবে দিলে মাত্র এটা বাদ না আমাদের আইডি কারণ টাইপ সি পোর্টটা আপনি ঘুরাই যদি লাগান তাহলে কাজ করে কিন্তু টাইপ বি পোর্টে ঘুরাই লাগালে ওটা নষ্ট হয়ে যায় যাইবো না টাইপ বি পোর্ট সবচেয়ে বেশি নষ্ট হয় আর টাইপ বি পোর্টের মধ্যে দেখেন এখানে ঠান্ডা থাকে ওয়াটার ড্যামেজ হয়ে নষ্ট হয় কিন্তু টাইপ সি পোর্টগুলো এরকম একটা বক্স আকার মেজে দিন গেলে সেটা স্যার চার্জার এই টাইপ বি পোর্ট সবচেয়ে বেশি নষ্ট হয় এবং আপনি পরিবর্তন করবেন সবচেয়ে বেশি পোর্ট হচ্ছে টাইপ বি টাইপ সি না টাইপ বি সবচেয়ে বেশি পরিবর্তন করবেন টাইপ সি কি নষ্ট হয় না স্যার হয় স্যার টাইপ সি যে নষ্ট হয় কি নষ্ট হয় যত রকমের টাইপ সি ফোন আছে বেশিরভাগ ফোন 99% ফোন হচ্ছে আপনার যে সাপোর্টটা আছে সাপোর্টটা আলাদা কথা বলতে গেছে কিন্তু টাইপ বি কোড সমস্ত ধরনের টাইপ বি কোডের সাপোর্ট আলাদা না আলাদা এটা মনে রাখতে হবে যেহেতু সাপোর্ট আলাদা না তার মানে মেইন সার্কিটের সাথে টাইপ বি কোড সংযুক্ত তো মেইন সার্কিটের থেকে টাইপ বি কোড দিয়ে একটা লাগাইতে একটু কষ্ট আছে প্লাস আপনি যদি মনে করেন এই কোডের জন্য আপনি সার্কিটটা বদলাতে পারেন না সার্কিট বদলাতে মোবাইল চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝছো না এখন আর টাইপ সি এর ক্ষেত্রে কি হচ্ছে আপনি এটা সমস্যা হয়েছে পারেন না কোন একটা ঝামেলা পুরো সার্কিটটা কিনে নিতে সার্কিটের দাম কত সার্কিটের দাম হচ্ছে মার্কেটে 150 টাকা থেকে শুরু করে 300 টাকা যত পপুলার মোবাইল আছে ব্র্যান্ডেড মোবাইল সবগুলোর দাম হচ্ছে 150 থেকে 300 টাকা বাজারের মালগুলো যদি অরিজিনাল সেট করা মাল হয় তখন 120 টাকা এদিকে দিতে হবে বুঝতে পেরেছে তো আপনি বাজারে মাল যদি 150 থেকে 300 টাকার ভিতরে পান শুধুমাত্র কিছু আনকমন মডেল ছাড়া যেগুলো হচ্ছে মার্কেটে
একদম রিয়ার পাওয়া যায় এরকম হলে আপনাকে আমদানি দাম করতে পারেন কিন্তু আপনি 150 থেকে 300 টাকার ভিতরে কি পাবেন এই যে সাপোর্টগুলো পাবেন এই সাপোর্ট দেখছেন এটা একটা সাপোর্ট এই সাপোর্টগুলো আপনি পাবেন কত বলেছে পুরো সার্কিটটা পাবেন পুরো সার্কিটটা এই পুরো সার্কিটটার দাম কত 150 থেকে 300 টাকার ভিতরে আমরা যেগুলো কাজ করি এটা পুরো অরিজিনাল আপনি নতুনটাই পাবেন বাজারটা পাবেন আর যদি আপনি সেটগুলো অরিজিনাল কিনতে চান 100-200 টাকা বাড়তে পারে কথা বুঝা গেছে তাহলে এগুলো নিয়ে কোনো টেনশন আছে না টেনশন নাই তবে টাইপ বি কোড আপনার সবচেয়ে বেশি কি থাকে জানেন মানে টাইপ বি কোড একদম বাটন ফোন থেকে শুরু করে আগেকার যেমন আপনাদের এই ফোনগুলোতে টাইপ বি কোড এগুলো যদি নষ্ট হয় আপনি কি সার্কিট বদলাতে পারেন না বদলাতে পারেন না এজন্য এগুলো রিপেয়ার করতে হবে আর এটা একদিকে চার্জ হয় অন্যদিকে উল্টালে চার্জ হয় না বিদায় অন্যদিকে উল্টালে পজিটিভ নেগেটিভ উল্টে যায় বিদায় এটা সবচেয়ে বেশি নষ্ট হয় কথা বলতে হচ্ছে এবং উল্টা লাগাইলে কি হবে উল্টা লাগাইলে এটা ভেঙে যাবে টাইপ সি পোর্ট দুই দিকে চার্জ হয় এজন্য এটা কি হয় না সহজে নষ্ট হয় এটা মাথায় রাখতে হবে তাহলে টাইপ বি পোর্ট আমরা পরিবর্তন করা শিখবো তার মানে শুধুমাত্র টাইপ বি পোর্ট শিখবো না আমরা টাইপ সিও শিখবো ঠিক আছে তাহলে যেটা সবচেয়ে বেশি নষ্ট আমরা দিন শেষে সবাই আসছি টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম এখানে সবচেয়ে বেশি হবে যেটা পরিবর্তন করা একটু করি ওটাই তো আমরা আগে শিখবো নাকি হ্যাঁ যেটা পরিবর্তন করা একটু করি বা হ্যাঁ ডিসপ্লে বাজানোর টার্গেট নিয়ে হ্যাঁ একটা আছে ডিসপ্লে টার্গেট নিয়ে ডিসপ্লে বাজার ওয়াট না আপনারা বলেন এইটা এগুলো বলবো যখন চেঞ্জ করতে যাবো আমার কেমনে নষ্ট হয় না সেটা আপনাকে দেখাবো আপনার হাতে 1% নষ্ট হবে না আনফরচুনেটলি আপনার হিট দিতে 350 বাইরে থেকে 450 তখন নষ্ট হবে কথা বুঝছে কেমনে নষ্ট হবে না কোন প্রসেসে কাজ করলে নষ্ট হয় না সেগুলো আপনাদেরকে শেখাবো ঠিক আছে তার আগে আমি শিখতে হবে এই যে টাইপ বি কোডগুলো এই কোডের টোটাল লাইন থাকে কয়টা থাকে 5টা লাইন থাকে এই 5টা লাইন আমরা সার্কিট বোর্ডে লাগানো থাকা হচ্ছে এগুলো জিএল এর মধ্যে থাকবে আপনাদের যেগুলোতে 5টার বেশি আছে 5টার বেশি যেগুলোতে আছে সেগুলো মনে রাখবেন ফিউচার কনসেপ্টের জন্য বানানো হয়েছিল ফিউচার কনসেপ্ট কি টাইপ বি পোর্ট যখন বেরোছে টাইপ বি পোর্টের আগে টাইপ এ পোর্ট ছিল তারপর এর আগে বিভিন্ন ধরনের পোর্ট ব্যবহার হতো এক একটা ফোনে এক এক ধরনের আপনার কি সকেট ব্যবহার করা হতো পরবর্তী দেখা যাচ্ছে বিশাল ঝামেলা একজনের কাছে 4টা 5টা 10টা কেবল লাগে মোবাইল ভিন্ন হওয়ার কারণে পরবর্তীতে টাইপ বিটা সবচেয়ে বেশি পপুলারিটি পাইছে সবাই মনে করছে এই টাইপ বি সারা জীবন থাকবে অনেক বছর ধরে থাকবে সেজন্য টাইপ বির উপর একটা বড় ব্র্যান্ড এটা ফিউচার কনসেপ্ট হিসেবে কি করবে এই একই টাইপ বি কোডের ভিতরে কিভাবে আরো আপডেট করা যায় সেজন্য ও টার্মিনাল সংখ্যা বাড়াইছে কথা বলতে পারছে যদি আপনি স্যামসাং ফোনে দেখবেন টাইপ বি কোডের মধ্যে আপনার টার্মিনাল সংখ্যা বেশি সাজানো আছে কথা বলতে পারছে কিন্তু বর্তমান যত লেটেস্ট ফোন আছে আচ্ছা এই ফোন আগে নাকি এই ফোন আগে তার মানে এটা লেটেস্ট বলতে পারেন না এটা লেটেস্ট ফোন তাহলে লেটেস্ট ফোনে কটা তাহলে কটা 5টা আপনি এখন যদি টাইপ বি এর মধ্যে যদি 30-40 হাজার টাকার ফোন দেখেন সবগুলো হচ্ছে 30-40 হাজার টাকার ফোন থাকে না টাইপ বি কোডের ফোন থাকে বেশি 15,000 টাকার ফোন তাহলে যত ফোনই দেখেন সবগুলো পাবেন কি 5টা টার্মিনাল ঠিক আছে 5টা টার্মিনাল বাদে বাকি টার্মিনালগুলো ওগুলো কেন ব্যবহার করেছে এগুলো ফিউচার কনসেপ্ট ছিল ওরা কি করছে ওরা চাইছে এই কোডের মধ্যে আগাবে এই যখন টাইপ সি কোড বের হয়ে গেছে তখন আর ওটাতে আগাইতে পারে না ওটা ড্যামেজ কথা বুঝতে পারছেন এখন টাইপ সি সবচেয়ে বেশি পপুলার হচ্ছে যে টাইপ সি থেকে টাইপ সি এমন পপুলার হয়েছে একদম আইফোনের সহ দিতে পারতো টাইপ সি খুব কমই নষ্ট হয় এটা আমরা পরিষ্কার করলে ঠিক হয়ে যায় এবং পরিবর্তন কেমনে করলে সেটাও শিখাবো এবং কি নষ্ট হয় সেগুলো আপনাদেরকে শিখাবো তবে খুব কম নষ্ট হয় একদম টাইপ সি পোর্ট শুধুমাত্র পোর্ট চেঞ্জ করতে এর মধ্যেও আছে স্যার পুরো লাগে তো এটা সি কথা বলছেন সি স্যার পুরো লাইন
এইগুলো অনেক কাছে কাছে তো এইগুলো লেগে দিতেছিল বারবার পরে বোর্ড ফালাই আচ্ছা লাগানো যায় না আচ্ছা টাইপ বোর্ড কেমনে লাগাবো সেটা শিখাবো কাজ আছে সমস্যা নেই আইসি লাগান না আইসি লাগান না আইসি তো স্যার আইসি তে কাছাকাছি না কিন্তু স্যার আইসি কাছাকাছি হলে তো মানে ওটা সিস্টেম বোঝা যায় এটাও সিস্টেম শিখে দিব আপনি তখন এটা আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এটা একটা সার্কিট বোর্ডে লাগানো থাকা অবস্থায় এই বোর্ডগুলোর জিআর ভ্যালু কত থাকবে সেগুলো আমরা শিখব ঠিক আছে জিআর ভ্যালু কত লাগবে সেটা শিখব তার আগে আমরা একটা মাইটা নিই আরে এটা তো তুমি একটা কাম করো আমরা বাজার 200 যে কি ফেয়ার করতেছে নাই না তুমি মহিলার সিমাইরা দাও না মহিলার সিমাইরা লাস্টে তো এই মহিলার সিমাইরা না এটা তুমি কি করবে এদিকে দেখেন এটা একদিকে রাউন্ড আছে না একদিকে রাউন্ড একদিকে প্লেন রাউন্ডটা পুরোটা নিচে রাউন্ডটা উপরে রাউন্ডটা কোন দিকে খেয়াল করেন সার্কিট বোর্ডের সোজাভাবে লাগালে রাউন্ডটা কোথায় উপরে না এটা খেয়াল রাখবেন যেটা বলছি এটা খেয়াল রাখবেন এটা ক্রস করেন এই চার্জিং পোর্ট দিয়ে আমরা কি কি সুবিধা নেই বলেন মোবাইল ফোন থেকে চার্জ করি ব্যাটারিকে চার্জ করি না ব্যাটারিকে চার্জ করি তারপর আর কি করি यूएसबी ओटीपी केबल लगाए তারপর আর কি করি ওটিজি কেবল কে বলছেন ওটিজি কেবল লাগাই কথা বুঝতে পারছেন এটা আমরা ওটিজি দিয়ে বিভিন্ন শুধুমাত্র ডাটা আদান প্রদান ওটিজি দিয়ে বিভিন্ন সার্ভিস দিতে পারে ওটিজি দিয়ে ফ্যান চালাতে পারে লাইট জ্বালাতে বিভিন্ন কাজ করতে পারে না তাহলে ওটিজি সার্ভিস পাই তারপর ডাটা আদান প্রদান পাই মোবাইল ফোনে ফ্ল্যাশ করতে পারি না একই ডাটা আদান প্রদানের কাজই কথা বুঝতে পারছেন তারপর আর কি মোবাইল ফোনের মেইন কাজ হচ্ছে মোবাইল ফোনের চার্জ করা এই ব্যাপার আর এখানে টার্মিনাল কয়টা দিলাম পাঁচটা এই সাতটাকে পাঁচটা করে দেব সমস্যা দেখেন এই টার্মিনালটা এই টার্মিনালটা হচ্ছে সিএনটি এটা আমরা একটু ব্ল্যাক করে গ্রাউন্ড কি হলো সাদা এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে পজিটিভ একটা ফটো দিলে পুরো রাখা করে
চার্জ বলা হচ্ছে ভি চার্জ বা ওই যে ভি বাস বলতে পারেন এখানে ভোল্টেজ বাস ভি বাস বলা হচ্ছে তাহলে এই দুইটা দিয়ে আমরা কি সুবিধা নিচ্ছি চার্জিং চার্জ পাওয়ার জন্য এটা আপনি বর্তমানে স্মার্টফোনগুলোতে চার্জ করতে গেলে ডিএমডিপি ও দরকার আছে ডিএমডিপি কি জানেন ডিএমডিপি হচ্ছে আপনার ডাটা প্লাস মাইনাস ডিএম মানে ডাটা মাইনাস আর ডিপি মানে কি ডাটা প্লাস কথা বুঝতে পেরেছেন তাহলে এই একটা হচ্ছে ভিবাস একটা হচ্ছে গ্রাউন্ড তাহলে ভোল্টেজ কোনটা পাবো ভোল্টেজ পাবো ভিবাস রিচার্জ বা ভিবাসে পাবো জি রিচার্জ বা ভিবাসে যখন আমরা চার্জার লাগাবো চার্জিং কানেক্টরে কত ভোল্টেজ পাবো কত ভোল্ট পাবো 5 ভোল্ট চার্জার 5 ভোল্ট চার্জার ভোল্ট 5 ভোল্ট বা চার্জার ভোল্ট 5 ভোল্ট মানে শুধুমাত্র 5 ভোল্ট এখানে থাকে না এটা যখন ফাস্ট চার্জিং হয় তখন এটা 9 ভোল্ট 12 ভোল্ট কথা বলে গেছে তার মানে ফাস্ট চার্জিং যখন হয় তখন 9 ভোল্ট 12 ভোল্ট হতে পারে তাহলে আর আছে লাইন কোটা তিনটা আমাদের সার্ভিস কি বাকি আছে প্লাস করা ডাটা আদান প্রদান করা প্লাস করা একের জন্য আপনার ডাটা প্লাস মাইনাসের বাকি আছে ডাটা বাকি আছে ইউএসবি আইডি বা ওটিপি কথা বুঝতে পারছেন এবং যেটা রিচার্জের পর থাকবে সেটা সব সময় থাকবে ডাটা মাইনাস এটা কি থাকবে ডাটা মাইনাস আমি সুবিধাটা একটু ছোট করে লিখবো এটা বোঝানোর জন্য আপনাদেরকে বড় করে দিচ্ছি এটা আমি জানি এরপর আমি ডাটা লিখেছি এবং এটা হচ্ছে আপনার এটাকে বলবেন আপনি ডিএম আর এটা হচ্ছে ডি আর টাকা আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কোডিং আইডি বা ওটিপি কথা বুঝতে পারছেন দেখেন এখানে ওই যে মাঝখানে সাদা অংশ থাকার কারণে তো বোর্ডের লেখাটা ক্লিয়ার করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন এই পাঁচটা লাইনের মধ্যে তাহলে এখানে কত ভোল্ট থাকবে বলছি 5 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্ট স্যার তো ফার্স্ট কথা হলো 9 ভোল্ট চার্জিং স্ট্যান্ডার্ড থাকবে 5 ভোল্ট 5 ভোল্ট এখানে স্ট্যান্ডার্ড থাকবে কত 5 ভোল্ট আপনারা সবাই লিখেন খাতায় লিখেন এটা কি লিখব স্যার একটা কাজ করেন এখানে আটটা হবে হ্যাঁ আগে চার্জিং এই যে পজিটিভটা এদিকে চলে আসছে না পজিটিভ এদিকে দিছি না জি রাউন্ডটা কোন দিকে ছিল উপরে না নিচে উপরে ছিল রাউন্ড যদি নিচে হয় তাহলে কিন্তু পজিটিভ এদিকে ঘুরে যাবে সিরিয়াল সবগুলো ঠিক থাকে এটা উল্টো হয়ে যাবে হ্যাঁ সব মানে এটা যদি মিটার যদি ওদিকে চলে যায় তাহলে এরপরে কি হবে ডিএম হবে মানে ডাটা মাইনাসটা হবে এরপরে ডিবি হবে এরপরে ইউএসবি হ্যাঁ এরপরে গ্রাউন্ড এখানে ঠিক থাকবে তার মানে আমি আপনাদের বলতে যাচ্ছি যে চার্জিং পোর্ট টাইপ বি পোর্টগুলো আপনার দুই রকমের থাকে একটা হচ্ছে রাউন্ড উপরে থাকে একটা রাউন্ড নিচে থাকে আপনি যদি একই চার্জিং পোর্ট দেখতে একই এখানে বসবে সার্কিটে বসবে আপনি হুট করে কি করছেন এটা বসবে জন্য লাগাইছেন তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন তখন দেখবেন আপনার চার্জার সহ বন্ধ হয়ে যাবে যদি লাইন আর চার্জার হবে অথবা চার্জ হবে না শর্ট সার্কিট হয়ে যাবে পজিটিভ নেগেটিভ কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে তখন আপনার এই চার্জিং পোর্টগুলো না আমার রিপোর্ট মানে রাখছে এটা আমি দেখি তো দেখো আইডি
ফেসবুকে চালাই একটা অ্যাপস যেটা আমি সব চালাই USB ID স্যার হ্যাঁ এটা কি সি-বোর্ডে কি একই টাইপ আছে হ্যাঁ সি-বোর্ডে না সি-বোর্ড একই আমরা টাইপ দিয়ে শিখতেছি লেখা লাগবে USB ID নাম চার্জিং শেখাচ্ছে না আপনাদের চার্জিং শেখাচ্ছে না চার্জিং করতে গেলে সবটা একটু ইম্পর্টেন্ট মানে চার্জিং করতে গেলে শুধু নেগেটিভ পজিটিভ আপনি চার্জ করতে দিতে না হবে না ঠিক আছে অন্য শেখাচ্ছে প্রোটোকলগুলো লাগবে না বুঝতে যায় না এখন তুমি জায়গায় তুলে দিব সার্কিট বোর্ডের রিয়েল সার্কিট করে দিচ্ছি তো ঠিক আছে এখন আপনি আমি বুঝে আপনি ডি বাসের মধ্যে একটা মাইনাস হবে এটা মাইনাস দিচ্ছি এটা ওটা আগে স্যার ডিএম এটা হলো মাইনাস না হ্যাঁ ডি মাইনাস লেখা রাখেন সমস্যা নেই ডি মাইনাস চিহ্ন দিয়ে দেন DM মাইনাস আর DP প্লাস আরে ডি মাইনাস বলতে এই ডি মাইনাস ডাটা মাইনাস ডি ডাটা প্লাস এটা ডি বলতে আছে আমি তো এটা রিয়েল বোর্ড দিয়ে দিচ্ছি আমরা সামনে আবার টাইপ করে দেব DM মাইনাস হ্যাঁ DM মানে ডাটা মাইনাস একটা মাইনাস একটা আর এটা প্লাস যেটা মাইনাস প্লাস কি এখন বুঝাই আপনি যখন কম্পিউটারে কানেক্ট করেন না ফোনের কিছু ইনফরমেশন কম্পিউটারে যায় এটা কিসের মাধ্যমে যায় ডেটা মাইনাসের মাধ্যমে কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন আর ফোনেও আসে এটা কি ডেটা প্লাস মানে আদান আর প্রদান আদান আর প্রদান আদান প্রদান করতেছে ডেটা প্লাস মাইনাস আমরা বুঝছেন বুঝতে পারছেন শুধু কম্পিউটার না আপনি দুইটা ফোন তো তার দিয়ে লাগানো সম্ভব পিডি কেবল জানেন না টাইপ সি পিডি কেবল দিয়ে দুইটা ফোন কেও ব্যাক টু ব্যাক লাগানো সম্ভব দুইটা ফোন থেকে দুইটা ফোনে ডেটা ট্রান্সফার করতে পারবে এটা কি মাধ্যমে হচ্ছে ডেটা প্লাস ডেটা মাইনাস মাইনাস বুঝলেন সবাই সবাই লিখছেন নিবাস কি বলেন আজকে থেকে নিবাস কি সবাই দেখেন এটা 5 ঠিক আছে আর 12 চার্জিং এর ক্ষেত্রে 9 থেকে 12 করে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট চার্জিংয়ের ক্ষেত্রে এটা 9 থেকে 12 ভোল্ট হয়ে যাবে 9 ভোল্ট অথবা 12 ভোল্ট 5 ভোল্ট একটু লিখছেন না ডাটা প্লাস ভোল্টেজ আসছে আপন থেকে আপনার আমরা লিখে দিচ্ছি এটাও লিখে দিচ্ছি ব্যাটারি লাগায় মনে হচ্ছে না তো আর গিয়ার ইম্পর্টেন্ট তারপর আপনার ভোল্টেজ ইম্পর্টেন্ট যেখানে একটা থাকলে আপনার গিয়ার থাকলে ভোল্টেজ মাপা দরকার যদি আপনার রাউন্ডগুলো এই যে রাউন্ড উপরে এই জন্য আপনার কি হচ্ছে ডিভাইসের নিচে চলে আসছে না জি জি ডান পাশে চলে আসছে না যদি আপনার রাউন্ড নিচে হয় তাহলে ডিভাইসটা কোথায় যাবে বাম পাশে চলে যাবে বুঝতে পারছেন তাহলে রাউন্ডটা হ্যাঁ নিচে দিকে থাকলে তখন ডিসপ্লে নেই এটা আপনি এই যে এই রাউন্ডটা হিসাব করবেন দেখেন আমি আপনাকে আলাদা চার্জিং করতে দেখাচ্ছি এটা লিখছেন না এটা বোঝার জন্য বলতে এটা লিখছেন না ডিএম মাইনাস প্লাস সার্কিটটা বোঝায় দেয় ডিএম মাইনাস এই দেখেন স্যার এসিটা একটু আমি আপনাকে চার্জিং পোর্ট দেখাই চার্জিং পোর্ট এসিটা একটু হালকা কমানো এই আপনি চার্জিং পোর্ট দিছেন বলে করে এই যে দেখেন আপনি এনে বুঝছেন আপনি দেখেন এই চার্জিং পোর্টটা দেখেন এটা একটা চার্জিং পোর্ট এটা একটা চার্জিং পোর্ট না এটা কিভাবে লাগবে এভাবে লাগবে না জি স্যার এভাবে লাগাবো না এখন এইভাবে লাগাবো দেখেন এই সাথে আমার কোনো ভোল্টেজ এনে দেখি এই যে একজন আসেন না ঠিক আছে
এটাকে আমি চার্জার লাগাইছি, এটা এভাবে ফিটিং হবে না? আপনি ভালোভাবে এইভাবে ফিটিং হবে, এটা দেখতে এইভাবে হবে। তাহলে আমরা দুইটা একসাথে দেখা যায়, দুইটা দেখা যায়। আপনি এইভাবে এটা ধরেন, দেখেন বোর্ড কিন্তু দুইটা একই। যদি এটা আমি এখানে লাগাইতে চাই, এভাবে লাগাবো না, এটা ধরেন। এখন দেখেন ভোল্টেজ কত? মাইনাস আর এখানে ভোল্টেজ কত? এখানে আমরা তো দেখছিলাম যে ভোল্টেজ 5 ছিল, পজিটিভটা এদিকে ছিল না? আমরা এভাবে দেখাচ্ছি না এদিকে? এইটা পজিটিভ দেখাচ্ছে না এদিকে? জি স্যার। তাহলে এটা পজিটিভ আবার ওদিকে কেন চলে গেছে? দেখেন উল্টো। হ্যাঁ, এটা লেফট প্রপটা দিছি কোথায় দেখেন? এখন নেগেটিভ আসে? জি না স্যার। কথা বুঝা গেছে? তার মানে আপনি চার্জিং পোর্ট শুধুমাত্র দেখে মিলসে বসবে জন্য কথা দিলে হবে না। টার্মিনাল পাঁচটা সবগুলো বসাই দিলে হবে না। আপনার রাউন্ডটা দেখতে হবে, পজিটিভ নেগেটিভ কোন দিকে বাইরে দিচ্ছে এটা দেখতে হবে। যদি আপনি ভুল চার্জিং পোর্ট লাগান তখন মোবাইল ফোনে সারাদিন চার্জ হবে আর মাথা নষ্ট হবে। যেটা আপনার প্রেসার, এই জন্য আপনাদেরকে বলছি। এটা প্রেসার কেন বলতেছি? কারণ আমরা যখন এই প্রবলেমে পড়ছি সর্বপ্রথম যখন এটা শুরু হয়েছিল 2015 সালের দিকে, 15-16 সালের দিকে, আপনার হুয়াওয়ে একটা Y32 ফোন বাইরে ছিল, যেটাতে ক্যামেরার পিছনে লাইট জ্বলতো। ওই ক্যামেরা দিয়ে ওই ফোনটা যখন বেরিয়েছিল এটাতে উল্টা চার্জিং পোর্টটা ছিল। বাজারে এই চার্জিং পোর্ট অ্যাভেলেবেল ছিল না। বাজারে কোন জিনিসগুলো থাকে, যেগুলো সবচেয়ে বেশি চলে এগুলো থেকে। চাইনিজ অথবা যারা উৎপাদন করে তারা কোন জিনিস সবচেয়ে বেশি উৎপাদন করে, যে জিনিস সবচেয়ে বেশি চলে সেটা হলো মার্কেট। যখন নতুন কনসেপ্ট আসছে তখন এটা মার্কেটে পোর্টটা অ্যাভেলেবেল না। দোকানদাররা কি করতে জানে? তখন তো এত ডিজিটাল মাল্টিমিডিয়ার ব্যবহার ছিল না, এত ভালো ভালো ট্রেনিং সেন্টার ছিল না। দোকান যারা টেকনিশিয়ান ওরা একজন থেকে শিখে কাজ করছে, চার্জিং পোর্ট গুলো নিয়ে আর বসে দিই, কাজ শেষ। ওটা ঠিক জায়গা মতো বসে, কিন্তু চার্জার লাগাইলে লাইট বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অনেকক্ষণ ঘাটাঘাটি করে দোকানদাররা কি করে দিয়ে দিছে। এরকম আমি অ্যাভেলেবেল কাজ পাইছি, যেগুলো হচ্ছে চার্জিং পোর্ট লাগাইতে গেছি দোকানে, চার্জিং পোর্ট লাগাইয়া আর ওটা নষ্ট হয়ে। কথা বুঝতে পারছেন? চার্জার বন্ধ হয়ে যায়। তখন কিন্তু লাইটওয়ালা চার্জারের ব্যবহার অনেক ছিল, যেগুলো একদিন আর পাওয়া যেত তখন তো আরো মহামুসিবত। সব প্রায় টেকনিশিয়ানরা লাইটওয়ালা চার্জার ব্যবহার করতো। তখন দেখতে চাই আমি আগে যেটা ছিল এখন চার্জার লাগাইছি, লাইট দুটো বন্ধ হয়ে যায়। ও ভয়ে দিয়ে দিছে তাকে, কাস্টমারকে ভয়ে দিয়ে দিছে। এরকম গুলোতে আমরা ভালোই কোপ দিছি। কথা বুঝছেন? ভালো কোপ দিছি মানে টেকনিক বের করছি, এরপর থেকে টাকা ইনকাম শুরু। এখন প্রত্যেকটা তখন তো মোটামুটি এখনের মতো অত বেশি টাকা নিতে না মানুষ। তখন কাজ করলে মোটামুটি 300, 400, 500 এরকম নিত। ওই ফোনগুলো একটা নতুন ফোনই ছিল 8,000 কত টাকা। ওই ফোনে আমরা 400, 500 টেকনিশিয়ানরা এসে কাজ করা নিয়ে যেতাম। কারণ ওরা এই মাপা মাপিগুলো বুঝতো না। ওরা জানে চার্জিং পোর্ট লেগে জ্বালাই করে বসে দিকে কাজ শেষ। কথা হচ্ছে না? তো পজিটিভ নেগেটিভ বুঝলেন। আপনাদেরকে এটা এই জন্য শেখাচ্ছি, আপনারাও তো নতুন। আপনারা বলবেন সারা বছর দিন লাগালে হয়ে যাবে, কিন্তু এটা লাগালে উল্টো চার্জার বন্ধ হয়ে আপনি দিয়ে দিচ্ছেন। পাশের দোকানদার আসবে, প্রত্যেকে কাজ শিখে এলো আবার মেকানিক। কথা বুঝলেন? এখন এই জিনিসগুলো সবাই জানে। আপনারা যাতে জানেন, আপনারা একেবারে জিরো লেভেল থেকে শুরু করতেছেন, আপনারা যাতে জানেন সেটা আপনাদের দেখাচ্ছি। কথা বুঝেছেন? তার মানে চার্জিং পোর্ট ফিটিং হওয়া মানেই শেষ না। চার্জিং পোর্টের আমার রাউন্ড দেখতে হবে। কিসের রাউন্ড দেখবো? যে পোর্টটা আমি উঠাবো ওটার রাউন্ড দেখতে হবে। শুধুমাত্র রাউন্ড যদি ঠিক থাকে, আমার এখানে চারটা দেখেন, চারটা টার্মিনাল দিচ্ছে ধরে রাখার জন্য। এই 1, 2, 3, 4 চারটা জায়গায় যদি দুটোও থাকে কোনো সমস্যা নাই, এটা দিচ্ছি ধরে রাখার জন্য। আমি ধরে অন্যভাবে এখানে বসে আবার লিক ধরা দিব, কোনো প্রবলেম হবে না। শুধু রাউন্ডটা ঠিক রাখবেন, আপনার লাইন ঠিক মতো পাবেন। কথা বুঝতে পারছেন? আপনি রাউন্ড যদি ভুল লাগান তাহলে আপনার সব কিছু উল্টে গেছে। আপনি দেখেন সব কিছু উল্টে গেছে বলতে রিচার্জ দিয়ে পড়ছে নেগেটিভের উপর, আর নেগেটিভ দিয়ে পড়ছে কোথায়? রিচার্জের উপর। তারপর আর কি ঘটনা হচ্ছে দেখেন, তারপর ওটিজি পড়ছে গিয়ে ডাটা মাইনাসের উপর, ওটিজি পড়ছে কোথায়? ডাটা মাইনাসের উপর। এরকম সব কিছু উল্টে গেছে না? ওটা কি কাজ করবে? কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এই রাউন্ড কোনটা দেখছেন? এই রাউন্ডটা এটা। এই দেখেন, এটা একটি চার্জিং পোর্ট, একটু দুইটাই সামনের দিকে দেখেন। সামনের দিকে দেখা যায়? এখন আমি উল্টে দেখাচ্ছি। একটা রাউন্ড দেখেন এদিকে নিচে, উপরের দিকে রাউন্ড, আর এটা হচ্ছে নিচের দিকে রাউন্ড।
কথা বুঝছেন? তার মানে এইটার পজিটিভ হচ্ছে এই সাইডে, এটার পজিটিভ হচ্ছে এই সাইডে, আর এটার পজিটিভ এই সাইডে। তাই বিপরীত। আপনি যদি সূত্র বুঝেন, আপনি যদি মামা বুঝেন, আপনার কাছে ওর যেটা বলুন না কেন আপনি চাইলে পাস করতে পারবেন। এখন আমি আপনাকে একটা জিনিস শিখাই, আপনি একটা কোড বুঝতেছেন কিন্তু আপনি আসলে কোড আপনার কাছে আর নাই, আপনি কি করবেন? আপনি সমস্ত লাইনগুলোকে জাম্প করে উল্টে দেন, আর মাইনা উল্টে দেন, লাইনগুলো দিক থেকে জ্বালাই করে আসেন, লাইনগুলো ওখানে সার্কিট বোর্ডে অফ করবেন। কথা বুঝতে পারছেন? ট্যাপিং করে দিবেন, তারপর ওখানে জ্বালাই করবেন, তাও কি চলবে না? অবশ্যই চলবে। নিজের উল্টা বের করে চলবে। আপনি চাইলে এক কোড অন্য ফোন লাগাতে পারবেন যদি আপনি মাপামাপি বুঝেন। মাপামাপি না বুঝতে হবে না। তবে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি এই কোডটা উঠেছি, কোড সহ নাই, তখন আমি কিভাবে রাউন্ড কোডটা বুঝবো? ঠিক আছে, তাহলে আমি কোড সহ যদি না থাকে আমি কোডটা উঠাই এর থেকে, আমি কোডটা উঠাই আপনাদেরকে দেখাই। যদি আপনারা মনে করেন বইয়ের বাসা থেকে একটু দূরে, এরপরে আপনারা যাতে জ্ঞান অর্জন করতে পারেন, আপনারা যাতে মার্কেটিং নিয়ে সাস্টেইন করতে পারেন, ভালো কাজ করতে পারেন, যেন আপনাদের সাথে এগুলো শেয়ার করেন। কোড উঠানোটা আমি এই যে বাইরে থেকে করতেছি, এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, এটা দেখাবো আমি, সমস্যা নেই। আমি জাস্ট কোডটা উঠাই আপনারা একটা জিনিস মাপার জন্য ব্যবস্থা করব। কোডটা কি আপনারা দেখা যায় দেরি হবে, এখানে তাড়াতাড়ি হবে। আপনাদের এখানে সময় সব আপনার এই বোর্ডটা মনে করেন নাই, এই বোর্ডটা কি নাই এখানে, এখানে নাই, দেখা যায় এই বোর্ডটা নাই, না থাকা অবস্থায় থাকতে পারবে না, ভেঙে গেছে, তাহলে সেটা বাইরে চলে আসবে, লাইন উঠে যাবে। আপনি যখন সার্কিট বোর্ডকে মাপবেন, কোথায় মাপবেন? সার্কিট বোর্ড এদিকে গ্রাউন্ড না, এটা এদিকে গ্রাউন্ড। আপনার চার্জিং পোর্টটা এখানে কাছে নিয়ে আসবেন, এখানে আপনি এখানে চার্জার লাগাবেন, আপনার গ্রাউন্ডটা এদিকে দিলে ভোল্টেজটা এদিকে বের হচ্ছে, কোন দিকে ভোল্টেজ বের হচ্ছে আপনি যদি আপনার গ্রাউন্ড ঠিকমতো আছে ধরে না, বুঝেন না ধরা না, দিয়ে রাখেন। আপনি নতুন একটা পোর্ট নিছেন, এটা এভাবে লাগাবেন নাকি উল্টো আমার লাগাবেন বুঝতেছেন না, আপনি এই জায়গায় সরাসরি নিয়ে আসবেন। আপনি যেটা দেখছেন এটা গ্রাউন্ড, কোনটা এটা গ্রাউন্ড না, আপনি চার্জার এটা গ্রাউন্ড স্যার, এটা তো আগে না বের করতে হবে না, ধরেন এটা ফুলাই আসলো, পুরো একটা আপনি বের করতে পারবেন না, অবশ্যই আপনি গ্রাউন্ড বোর্ডে বের করে নিন। হ্যাঁ, এটা কেমনে বের করবেন দেখাই আপনাকে, এই যে দেখেন এই গ্রাউন্ডের সাথে এটা বিট দিবেন, প্লাস কত হচ্ছে আপনি চাইলে জিআর ভ্যালু দিয়ে যদি মাপেন তাহলে এখানে 0 0 দেখাবে। দেখেন এখানে গ্রাউন্ড বলে এটা গ্রাউন্ড না, এগুলো সবগুলো অবশ্যই গ্রাউন্ড। তাহলে আমি ধরুন এখানে একটা ধরলাম, এখানে দেখেন 0 0 আসে না, আসবে না, 0 0 আসে, ওই আসে না স্যার। এটা তো আমরা বিপরীত তো আমরা বের করতে পারি, এটা দেখেন আচ্ছা 0 0 আসে না, জি স্যার, এই 0 0 আসছে, আর এখানে কি আসছে দেখেন মান আসছে না, তাহলে আমি কি বলতে পারি না এটা গ্রাউন্ড? এটা গ্রাউন্ড টেস্টে যেটা 0 0 গ্রাউন্ড, আর কন্টিনিউয়াস যেটা ফুল বিট করে এটা বললাম। কন্টিনিউইটি টেস্টে যেটা ফুল বিট করে এটাও গ্রাউন্ড, আর ডার্ক টেস্টে 0 0 যেটা গ্রাউন্ড। তাহলে ডার্কে মাপেন কন্টিনিউয়াস মাপেন, ম্যাটারটা সেম, কিন্তু আপনি মাপ করতে দেখি না, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে সবাই? তার মানে গ্রাউন্ড কি না এটা জানতে আমার কন্টিনিউইটি টেস্টে শুনে যাবে, ডার্ক টেস্টে বসে মাপ এটার ভ্যালু 0 0 0 অথবা ইকুয়ালেন্ট মানে 1 to 1 এরকম আসে, কাছাকাছি আসে, এগুলো মানকে আপনি গ্রাউন্ডই করবেন, ঠিক আছে? আর কন্টিনিউইটি টেস্টে যদি আপনি দেখেন যে 1 ওহম টু ওহমের উপরে দেখা, এটা কখনো গ্রাউন্ড না, বুঝবে? তখন সামনে কন্টিনিউইটি টেস্ট আপনার বিট হতে পারে, কিন্তু আপনি এখানে ভ্যালু দেখতেছেন 7 ওহম 8 ওহম বা 10 ওহম, এটা গ্রাউন্ড না। এটা কি গ্রাউন্ড না? মনে থাকবে স্পিকার মেজারমেন্ট দেখেছে আপনাদের? হ্যাঁ, স্পিকার পরিমাপে আপনি কি বিট পাইছেন না? স্যার ভ্যালু কত ছিল? 5 থেকে 10 সমান। দুটো লাইন কি একই লাইন? একই লাইন? দুটো লাইন আলাদা লাইন না? জি স্যার। তারপর আপনি ভালো করতেছেন এটাকে, কেন ভালো করতেছেন? যদিও বিট করতেছে দুটো লাইন এক লাইন না, কারণ হচ্ছে আপনার ভ্যালু শো করে, কত ভ্যালু শো করে? রেজিস্ট্যান্স। 5 থেকে 10 একটা ভ্যালু রেজিস্ট্যান্স শো করে। ব্যাপারটা বুঝছেন? তাহলে কন্টিনিউয়াসটা
যদি আপনি দেখেন কোথাও ভ্যালু 5 থেকে 10 অথবা এর বেশি, তাহলে এটা কোনো সময় গ্রাউন্ড না, ইম্পোর্ট গ্রাউন্ড না। ব্যাপারটা বুঝছেন? আমি জিআর ভ্যালুগুলো লিখে দিচ্ছি, আপনারা লিখবেন, ঠিক আছে? জিআর লক খুলে দিন। এই যে স্যার কত করো এই শিটটা কি বেশি কথা বলে? বেশি কথা বলে? স্যার কথা বললো, আমার কথা হচ্ছে রিল্যাক্সে কাজ শিখেন। এখানে একদম মাথায় পেন নিয়ে সারাদিন কাজ শিখবেন এরকম না, রিল্যাক্সে কাজ শিখেন, সমস্যা নেই। জি স্যার। চাইলে আমাদের সাথে চাও খেতে পারেন। লেখেন স্যার, আমরা লিখি। এই স্যার সবাই টাইপ করো। আপনার নোটটি করছেন কি দেখায় তো আমার 900 থেকে 1000 থেকে 600 বুঝলে আপনারা কখন মাত্র আসবো লাগানোর পর নাকি চার্জের স্যার নেগেটিভ তো দেন একটু ওয়েট করেন। নেগেটিভ জিরো লাগবে না, দিয়ে দেন। দিছে তোর নেগেটিভ এর জিআর দিছে আরে বড় দিয়ে দে স্যার আমরা তো ভালো একটা পিঙ্ক কালার করে হলুদ কালার করে কেন আমি হেডিং ব্লু কালার করে স্যার একটা কালার করে তোমার এই দেখেন এখানে ইউএসবি আইডি থাকলে এনসিটা কথা বলেন না, এই শুনেন এই যে আস্তে এখানে আবার এনসি জিয়া হয় না, ঠিক আছে? এনসিটা আপনার বুঝতে হবে। এটা ইউএসবি আইডি যেসব ফোনে ইউএসবি সাপোর্ট করে না, ওটিজি সাপোর্ট করে না, ওগুলোতে এনসি থাকবে। এখানে এটা জিয়া এখানে লিখলে আপনার লেখাটা তো ভুল যাচ্ছে।
কথা বুঝেন না এনসি পিজি হবে না না এনসি মানে ওয়েল হবে আমি এনসিটা আপাতত বাদ দিচ্ছি পরে আপনি এটা যোগ করলেন আরে পিঙ্ক কালার এর লেডিস ছিল ঠিক আছে স্যার এগুলো কখন দেখাবে কথা শুনেন এগুলো দেখাবে আপনার কি থাকলে সার্কিট বোর্ডের সাথে কানেক্টেড থাকলে সব সময় দেখা যাবে শুধুমাত্র চার্জিং বোর্ডের গোড়ায় মেন বোর্ডের সাথে যদি সংযুক্ত না থাকে ডিএমপি পিজিআর গুলো আসবে না কথা বুঝতে পারছেন মেন বোর্ডের সাথে তার মানে কি এই যে মেন সার্কিট বোর্ডের সাথে সাব সার্কিট বোর্ড যখন সংযুক্ত থাকবে তখন আপনি সবগুলো পাবেন কথা বুঝতে পারছেন মানে বিটিপি কেবল লাগাই রাখবেন আপনি শুধুমাত্র এটা দিয়ে ডিএমপি বুঝেন তাহলে নাও পাইতে পারেন কথা বুঝলেন জি এটার জন্য আপনার সংযুক্ত থাকা অবস্থায় পরিমাপ করবেন কোন টার্মিনালে বিভাগে এত জিআর পাবেন তারপর হচ্ছে আপনার ডিএমএ পাবেন কত ডিএম মানে ডাটা প্লাস আমি ডাটা প্লাস দিয়ে বুঝাইছি 300 থেকে 1600 আর হচ্ছে ওটাও ডাটা মাইনাসটা 300 থেকে 1600 ইউএসবি যেটা আইডি লাইন আছে এটা যদি থাকে তাহলে 300 থেকে ইনফিনিটি আসতে পারে যে কোনো মনে করেন ওভারলোড হয়ে যেতে পারে আমার টার্মিনাল 60টা ইউএসবি 2টা আছে মূল টার্মিনাল 5টা আছে ওটা সাথে ইয়েটা থাকবে ইউএসবি আইডিটা থাকবে যেটা মেন ডাটা ডিএম দিয়ে মাইনাস কথা বুঝতে পারছেন আর ডিপি ডাটা প্লাস কথা বুঝছেন এই নাম প্লাস মানে যেগুলো বড় বড় কথা দিয়ে আছে ইজি বুঝতে পারি সমস্যা নাই হাত দিয়ে ভালো হয় একটা দোয়া করে দেন আপনার এই যে এখানে ভোল্টেজ এটা তো সবুজের একটা সবুজের না একটা সবুজের এখন আমি মানে দুটোতে একই কথা বুঝতে পারছেন বলেন দাঁড়ান
ডাটা বলছে ইম্পর্টেন্সটা স্যার ডাটা বলছে কিন্তু ওইভাবে লিখবো না সেটা এটা ভোল্টেজ মান করে ভোল্টেজ তো বাইরে লাগানো করতে মেন সার্কিটের সাথে সংযুক্ত থাকতে হবে, ব্যাটারি সোর্স ঠিক থাকতে হবে, ভোল্টেজ এমনি না আসে না। আর চার্জিং ভোল্টেজ যদি চেক করতে চান যে চার্জারের পোর্টের ডিভাইস ভোল্টেজ, তাহলে ডিভাইস ভোল্টেজ চেক করতে গেলে আমার করতে হবে কি চার্জার লাগাই চেক করতে হবে। কথা বুঝছেন? স্যার ভোল্টেজ বলছি সেটা হচ্ছে সোর্স ছাড়া কখনো ভোল্টেজ আসবে না। যার সোর্স যেটা সেটা ভোল্টেজ আসবে। ডাটা প্লাস মাইনাসের সোর্স হচ্ছে ব্যাটারি আর ডিভাইসের সোর্স হচ্ছে চার্জার। এটা ছবি তুলেন, আবার তখন বলবেন স্যার এখানে 9 ভোল্ট করতে গাইছে, এটা আমি কোনদিন শিখার নাই। খাতায় লিখছেন, খাতায় স্যার লিখতেছি স্যার এটা বেশি ইম্পর্টেন্ট, এটা খাতায় লিখে রাখেন। স্যার চার যায় না স্যার স্যার উঠাও না স্যার এখন যেটা দিচ্ছে এটা তো জিআর কাটা, এটা জিআর জিআর লিখা দেন। এটা কি এটা কম থাকে আমাদের সাথে মনে করেন শেয়ার দাও বলতে না, আমার দাম সাথে শিখে দাও বলে শিখে আস্তে আস্তে এটা ভালো ঠিক আছে। এখন আরেকটা বলতে পারেন স্যার আজকে একটু শুধু এগুলা কারণ হচ্ছে এগুলো শিখার অনেক বিষয় আছে। চার্জিং সমস্যা আপনার কাছে অনেক ট্রেনিং আছে, সব ভিডিও করে দিলাম। এই দেখেন এই যে বিবাস লাইনটা আছে না, এই বিবাস লাইনটা, এই বিবাস এটা স্যার বিবাসের ভোল্টেজের কাছে যায়। এই বিবাসের ভোল্টেজ 5 ভোল্ট বা পার চার্জিং হলে 9 ভোল্ট থেকে 12 ভোল্ট। এই ভোল্টেজটা চার্জিং পোর্টে আসে, কথা বলে কে এগুলা চার্জিং পোর্টে আসে না, চার্জার লাগালে চার্জিং পোর্ট থেকে এটার গন্তব্যস্থল কোথায়, মানে এটা যাবে কোথায় বলে পাওয়ার আর এটা কেন পাওয়ার কোথায় বলে পাওয়ার চার্জিং আছে না, কোনো আইসি আছে চার্জিং আছে স্যার আছে এটার জন্য আছে আপনারা বুঝে আছেন ভোল্টেজ হ্যাঁ ভোল্টেজ পাবে। হ্যাঁ আমার কথা শুনেন, এই 5 ভোল্ট ধরেন আমার ফার্স্ট চার্জিং হিসাব বাদ দিয়ে আগে 5 ভোল্ট দিয়ে বুঝেন, স্ট্যান্ডার্ডটা দিয়ে বুঝেন। এই 5 ভোল্ট থেকে এই 5 ভোল্টটা কোথায় যাবে আপনার ওবিপি হয়ে, শুধু ওবিপি না, যেমন ধরেন এটার উৎপত্তি স্থল হচ্ছে চার্জিং পোর্ট। কখন চার্জার লাগানোর পরে, চার্জার লাগানোর পরে তাহলে চার্জার লাগানোর পরে আমরা কি করছি চার্জিং পোর্টের ভোল্টেজ ঠিক আছে কিনা দেখলাম না, দেখি না। এরপরে এটা যাবে কোথায়, এই ভোল্টেজটা যাবে এই কানেক্টরে, মানে এই সাববোর্ডের লাস্ট কানেক্টর যেটা আছে ওই কানেক্টরে। কানেক্টর থেকে বিটুবি কেবল হয়ে কোথায় যাবে, বিটুবি কেবল হয়ে আমার যাবে আপনার মেইন বোর্ড। মেইন বোর্ড থেকে চার্জিং অ্যাক্টিভেশন যাবে, বিটুবি কেবল হয়ে মেইন বোর্ডে গেছে। মেইন বোর্ড থেকে ওবিপি সাইডে আছে, যেটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেক্টর। ওই প্রোটেক্টর আইপির উপর দিয়ে ঘুরে চলে যাবে চার্জিং অ্যাক্টিভেশন। ভালো লাগছে? তাহলে ওই ওবিপি কাজটি ওভার ভোল্টেজকে প্রোটেক্ট করা। কেন প্রোটেক্ট করবে? ধরুন আপনি একটা চার্জার কোথায় লাগানো আছে, সুতোর দিকে লাগান, কোথায় লাগান, সুতোর দিকে। সুতোর দিকে আপনি আউটপুট কত,
বুঝতে পার না স্যার হয় না 220 চার্জারে স্পার্ক করে না নাকি শর্ট করে না চার্জার মানে শর্টটা করে একটা মানুষ মরে গেছে এরকম আসতো হ্যাঁ আপনার এই 220 যদি কোনো কারণে এই সার্কিট নষ্ট হয়ে যাওয়ার কারণে শর্ট সার্কিট হয়ে যাওয়ার পানিটা ঢুকার কারণে আপনি জানেন না এই জিনিসে 220 ওই কেবল দিয়ে ভেজা যাওয়া শুরু করছে আপনি ফোনে লাগাচ্ছেন কিভাবে মোবাইল লাস্ট মোবাইল ফোনে লাগানোর পরও আপনারা কোন ওবিপি যখন দেখবে যে এখানে ওভার ভোল্টেজ চলে আসছে ও নিজে মরে গিয়ে সার্কিট বোর্ডকে রক্ষা করবে কথা বলা গেছে নিজের জীবন দিয়ে দিবে ওর কাজই হচ্ছে এটা সেজন্য ওভার ভোল্টেজ প্রোটেকশন ও মামাটা মধ্যে মারা গেছে তাহলে ওভার ভোল্টেজটা তো স্যার সাপোর্টে যাইতে আছে হ্যাঁ সাপোর্টে চলে যেতে না ভোল্টেজটা ওভার ভোল্টেজটা সাপোর্টে তো আসছে আমার কথা শুনে এখানে লাগাইছেন না হ্যাঁ স্যার এখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে এই কম্পোনেন্ট যদি প্রোটেকশন করে অথবা এই কম্পোনেন্ট যদি জানার সময় না শুরু করতে না পারে সেটাকে লাইন ওপেন সার্কিট করে দিলে এক কথা তো কিছু করে না সরাসরি লাইনটা গেছে কোথায় গেছে ওবিপি হয়ে চার্জিং আইসি চাইতে থাকছে ওবিপি কোনোভাবে ওপেন চাইতে দিবে না আমি জানি নিজে আত্মহত্যা করে মরে যাবে কিন্তু যখন ওভার ভোল্টেজ ওবিপির ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন ও ভি 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 যখন স্যার সাপোর্ট অতিরিক্ত ভোল্টেজটাকে নেওয়ার পরে যখন এটা এই মেইন বোর্ডে যায় আর কি মেইন বোর্ডে যাওয়ার আগে সাপোর্ট তো আসে যখন কন্ট্রোল করতে পারে না সাপোর্ট চলে আসে স্যার এই সাপোর্টটা খারাপ হয়ে যাওয়ার কারণে সাপোর্টে আসে না চার্জিং সাপোর্টে কেন ফ্রি আসবে না মানে ওবিপি তো ওটাকে কন্ট্রোল করতে তো ভোল্টেজটা যখন ওবিপি তো ওকে যাইতে দেয় না এরকম না ওবিপি দেখতে যে বেশি ভোল্টেজ চলে আসছে উনি যে ফুটি নিয়ে ওখানে যদি লাইন মিসিং হয়ে যায় এটা মনে করেন ওবিপি ঠিক আছে একটা ওবিপি আইসি ঠিক আছে একটা ওবিপি আইসি মনে করেন এটা ওবিপি আইসি 1 2 3 4 নয়টা বল হইবে ওর কাজ হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা তো ও ধরেন আপনার চার্জার আমরা চার্জিং পোর্ট থাকে একটা চার্জিং পোর্ট 1 2 3 4 5 নম্বর পাঁচটা পোর্ট না এখানে ধরেন এটা বিবাস কোনটা এটা হচ্ছে এটা বিবাস এখান থেকে এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা হচ্ছে একটা সাববোর্ডের সাথে সংযুক্ত আছে এই সাববোর্ড থেকে মেইন বোর্ডের এখানে বিজুলি কেবল হয়ে ওপি করতে মেইন সার্কিট বোর্ডে গেছে এই মেইন সার্কিট বোর্ড থেকে এই ওবিপি হয়ে ওবিপি হয়ে আবার এখানে ওবিপি হয়ে এখানে কোথায় গেছে চার্জিং আইসি থেকে ঠিক আছে তো চার্জিং ও যখন দেখতেছে এখান থেকে ভোল্টেজ বেশি গেছে ও কি করবে নিজে দরকারে কন্ট্রোল করতে না নিজে আত্মহত্যা করবে আত্মহত্যা করলে হবে কি ভোল্টেজটা এই জায়গায় গিয়ে দাঁড়া থাকবে আগে 220 লাগা 220 কি আপনার ফোনে ধরুন আমি এখানে থেকে যদি এখানে একটা থাকবো ভাই আমার ফোনের উপরে ধরি আমি কি ফুটে যাবো বলতে উপরে ধরতে না ফোনের ভিতরে কোনো এখানে লাইন নাই এখানে একটা কথা দিলে কি কোন ফুটে যাবে 220 আপনার সাপোর্টে যায় তখন সাপোর্টটা খারাপ হয়ে যেতে পারে না সাপোর্টটা অবশ্যই সাপোর্টের কম্পোনেন্ট থাকতে পারে এখন ডিপেন্ড করে ফোনটার প্রোটেকশনটা কি রকম তবে মেইন প্রোটেকশন এই জায়গা এই কথা বুঝতে পারছেন এই সাপোর্টে তো খারাপ হয়ে যাবে সাপোর্টের মতন ডাইরেক্ট টাইম ফুটে যাবে কথা বুঝতে পারছেন ডাইরেক্ট টাইম ফুটে যাবে বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে যেটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে এবং সামনে না দিকে না যেতে পারে যদি কোনো রকম ওখান পর্যন্ত চলেও যায় তাহলে মেইন বোর্ডকে রক্ষা করার দায়িত্ব কথা বুঝছেন এই হচ্ছে ব্যাপার ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি বলে কোথায় যায় চার্জিং আইসি কাছে যায় এবং চার্জিং আইসি এই 5 ভোল্টে পায় কত পায় 5 ভোল্টে পায় এই 5 ভোল্টকে ও রেগুলেট করে চার্জিং ভোল্টেজে রূপান্তরিত করে মানে ও ব্যাটারিকে চার্জ করার মতো একটা ভোল্টেজ তৈরি করে ওই ভোল্টেজটা দিয়ে আমার মোবাইলের ব্যাটারি চার্জ করে কথা বুঝা গেছে এবং এই চার্জিং আইসি শুধুমাত্র মোবাইল ফোনকে চার্জ করা বর্তমান যে সার্কিট বোর্ডগুলো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বিপিএস আপনাদেরকে বিপিএস শিখাই নাই দিতে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম চার্জিং আইসির কাজ বর্তমান সার্কিট বোর্ডে শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করা না আরো কাজ অনেক কাজ আছে চার্জিং আইসি না থাকলে ফোন ডেড হতে পারে ডেড হয় যদি বিপিএস সার্কিট বোর্ডে অবশ্যই ডেড হবে সো এই জিনিসটা আমরা বিপিএস এর ক্লাসে আপনাদের ক্লিয়ার করব ঠিক আছে এটা ছিল আমাদের আপনার টাইপ বি বেসিক কনসেপ্ট আপনি টাইপ বি বেসিক কনসেপ্টটা শিখছেন সিআর ভ্যালু শিখছেন ভোল্টেজ গুলো শিখছেন এখন আগামী কালকে আমরা আপনাদেরকে সরাসরি এই টাইপ বি কোড কিভাবে পরিবর্তন করবেন
ভোল্টেজটা কোন জায়গায় সেগুলো সব পরিমাপ করে আপনাদেরকে দেখাবো এটা সহ দেখাবো ওকে সেশন কম হয়েছে না আজকে চাপ কম না এই ক্যাপ্টেন কে ক্যাপ্টেন কই আগে সকালে পেনে যোগ তারপরে লাগবে এই রুলটা কি রোল প্রেজেন্টেশন হয় পারেন না সবাই প্রেজেন্ট একবারই টাকা হবে পরে বলবেন স্যার আমি শুনি নাই দিই নাই